সকলকেই বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে অসিলেশনস অ্যান্ড ওয়েভস চ্যাপ্টারের পিওয়াইকিউ নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনগুলো হচ্ছে ক্যাটাগরি 1-এর, মানে সিঙ্গেল অপশন কারেক্ট টাইপ। 4টা অপশনে একটাই সঠিক হবে। ওকে, মার্ক কত? 1। প্রথম কোয়েশ্চেন দেখো, দ্য ভেরিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম অফ এ সিম্পল হারমোনিক মোশন, শর্ট SHM লেখা আছে, for a particle of mass m is represented by y equals 2 sin pi by 2t plus 5 centimeter. The maximum acceleration of the particle is, তাহলে সিম্পল হারমোনিক মোশন যখন কোনো পার্টিকেল করে তখন তার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? এ ম্যাক্সিমাম ফর্মুলা কি হয়? ওমেগা স্কোয়ার এ। হ্যাঁ কি না? ওমেগা কোনটা? এ সাইন ওমেগা টি। তাহলে এই যে যেটা টি এর সাথে থাকে সেটা ওমেগা, তাহলে এটা ওমেগা। তাহলে ওমেগা কত? পাই বাই 2। তার কি হয়ে যাবে বলো? স্কোয়ার। আর এ মানে কি? অ্যাম্প্লিটিউড, বিস্তার। কোনটা? এই তো। তাহলে এটা 2। তাহলে কত হয়ে গেল বলো? পাই স্কোয়ার বাই 2। তাহলে কোনটা আছে? পাই স্কোয়ার বাই 2। অপশন ডি সঠিক। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? নেক্সট, the equation of a stationary wave, stationary wave মানে স্থাণু তরঙ্গ যেটাকে আমরা বাংলায় বলি, wave along a stressed string is given by y equals, দেখো এটা বলা আছে, হয়েছে? Here x and y are in semi and t in second, the separation between two adjacent nodes, আচ্ছা দেখো separation মানে ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট মানে কি? পাশাপাশি। নোডস মানে কি? নিস্পন্দ বিন্দু। তো পাশাপাশি দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমি বাংলা টার্মগুলো বলে দিচ্ছি। তো আমরা জানি পাশাপাশি দুটি নিস্পন্দ হোক, নোডস হোক বা সুস্পন্দ হোক বা অ্যান্টি নোডস হোক, ডিস্টেন্স কত হয়? ল্যামডা বাই 2। হ্যাঁ কি না? তোমাকে ল্যামডা বের করলে অঙ্ক হয়ে গেল। তো আমরা ল্যামডা সমান কি জানি? 2 পাই বাই কে। বুঝতে পারলাম কি পারলাম না? কে সব সময় কার সাথে থাকে? এক্স এর সাথে। এটা কি ফর্মুলা? এটাকে কার সাথে তুলনা করতে পারি? y ইকুয়ালস এর সাথে তুলনা করতে পারি 2a sin kx cos ওমেগা টি। হ্যাঁ কি না? টি এর সাথে সব সময় ওমেগা আর এক্স এর সাথে সব সময় কে। তাহলে kx মানে কে, তাহলে কোনটা? পাই বাই 3। তাহলে কে এর জায়গায় কত বসাবো? পাই বাই 3। তাহলে পাই পাই কেটে গেল 6, তাহলে 6 পেলাম। তাহলে এটা কত হবে? 6/2 মানে কত? 3 সেন্টিমিটার। তাহলে অপশন বি। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার? এটা হচ্ছে স্টেশনারি ওয়েভ বা স্থাণু তরঙ্গের রাশি, মানে 2a sin kx cos ওমেগা টি। হয়েছে? নেক্সট কোয়েশ্চেন, লংগিটিউডিনাল ওয়েভস ক্যান নট, অপশন দেওয়া আছে। লংগিটিউডিনাল মানে বাংলায় যেটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। তো তোমরা ক্লাস 12-এ পোলারাইজেশন, সমবর্তন বলে একটা চ্যাপ্টার পড়েছিলে। যে পোলারাইজেশন কার হয়? ট্রান্সভার্স ওয়েভের, মানে তির্যক তরঙ্গের, অনুদৈর্ঘ্য তরঙ্গের হয় না। তাহলে ওয়েভস ক্যান নট বি পোলারাইজড। বুঝতে পারলাম? নেক্সট, ইন এ সিম্পল হারমোনিক মোশন লেট এফ বি দ্য অ্যাক্সেলারেশন, এখানে এফটা কি? অ্যাক্সেলারেশন, অ্যান্ড টি বি দ্য টাইম পিরিয়ড, এটা টাইম পিরিয়ড বলে দিয়েছে। ইফ এক্স, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, the ft ভার্সেস x গ্রাফ, ft ভার্সেস x গ্রাফ কি হবে তাহলে একটু ভেবে দেখি। xt ভার্সেস f গ্রাফ কি হবে বলো? একটু নিজেরা ভাবি, চলো ট্রাই করা যাক। ft ভার্সেস x। আচ্ছা f মানে কি? এখানে অ্যাক্সেলারেশন বলেছে তাই তো নাকি? হ্যাঁ, তো f আর t, তাই তো? আচ্ছা আচ্ছা বলো, f মানে কি লিখতে পারি বলো? f মানে কি লিখতে পারি? ওমেগা বাই 2 পাই, তাই তো নাকি? t মানে কি? 2 পাই বাই কি বলো? ওমেগা। আচ্ছা আমি কিছু গন্ডগোল করলাম? আচ্ছা দেখে নাও, আমরা অ্যাক্সেলারেশন লিখবো, তো এফটাকে আমি ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক ভেবে নিয়েছি। এফ এখানে অ্যাক্সেলারেশন, তো অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি মনে আছে? এফ সমান কি হয়? ওমেগা স্কোয়ার এক্স। হ্যাঁ কি না? মাইনাস হয়, কিন্তু এখানে আমরা মাইনাসটা ইউজ করছি না, শুধু ম্যাগনিটিউড। অ্যাক্সেলারেশন ইকুয়ালস ওমেগা স্কোয়ার এক্স জানাই আছে। আর টি ইকুয়ালস কি হয় বলো? 2 পাই বাই ওমেগা। তাহলে বলো যদি একটা ওমেগা কেটে যায় কি পড়ে থাকবে? 2 পাই ওমেগা এক্স। হ্যাঁ কি না?
এবার ভালো করে বোঝো এটা কোন অ্যাক্সিসে আছে, এটা কোন অ্যাক্সিসে বলো, এটা কোন অ্যাক্সিসে, ওয়াই আছে তাহলে এটা ওয়াই ভাবো, ইকুয়ালস, আর এটা এক্সটা এক্স অ্যাক্সিসে তাহলে এটা এক্স, তাহলে সামথিং এখানে কিছু ওয়াই সমান এম এক্স, মানে এক কথায় লিনিয়ার। এক কথায় দেখো এফ টি ভ্যারিজ অ্যাজ কি এক্স, এটা ক্যাপিটাল টি অবশ্যই, তাহলে এফ টি প্রপোর্শনাল কি হচ্ছে এক্স হচ্ছে, বুঝতে পারলাম কি পারলাম না, তাহলে প্রপোর্শনাল মানে লিনিয়ার, কোনটা আছে ক্লিয়ার হয়েছে কি? আমি যেটা লিখেছিলাম না 2π/ω ভুল করে, ওটাকে আমি ফ্রিকোয়েন্সি ভেবে নিয়েছি, অ্যাক্সেলারেশন এফ সমান তো ওমেগা স্কোয়ার এক্স, পরিষ্কার। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখো, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, প্রোগ্রেসিভ মানে চলতরঙ্গ যেটাকে আমরা বাংলায় বলি, ওয়েভ ইন এ মিডিয়াম ট্রাভেলিং টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে, এটুকু মাথায় রাখবা ওয়েভটা, উইথ ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড কখন, অ্যাট টাইম টি ইকুয়ালস 0-তে। নেক্সট ইজ গিভেন বাই এটা y ইকুয়ালস এটা দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট দেন দ্য এক্সপ্রেশন ফর দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট এ লেটার টাইম, তাহলে এত টাইমে ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন কি হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এটা কখন, টাইম টি ইকুয়ালস 0-তে। আমরা ভালো করে বলো এটা জানি হ্যাঁ কি না, এখানে এক্স দিয়ে লিখেছে তাই তো নাকি, কোথায় গেল, আচ্ছা ও সরি ওয়াই, দেখো y সমান কি হয় বলে এটা আমরা জানা আছে হ্যাঁ কি না, y সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এটাই তো প্রোগ্রেসিভ ওয়েভ বা চলতরঙ্গের সমীকরণ। এস অন্য পজিটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে তার জন্য মিডিলে মাইনাস নিলাম, কারণ একটাকে মাইনাস হতে হয় একটাকে প্লাস হতে হয়, কে এক্সটা মাইনাস ওমেগা টিটা প্লাস, যেহেতু এখানে কে এক্স অলরেডি এক্স এর পাশে মাইনাস আছে তার জন্য মাইনাসটা এখানে রাখলাম, ক্লিয়ার। আচ্ছা নেক্সট এবার দেখো শোনো, এক কাজ করি টাইমের জায়গায় টি ইকুয়াল 0 বসাও তো, টি ইকুয়াল 0 বসছে দাও, টি ইকুয়াল 0 বসাচ্ছি, তাহলে ওয়াই সমান কি হবে বলতে পারবে, এ সাইন মাইনাস কে এক্স হবে হ্যাঁ কি না, যদি টি ইকুয়াল 0 বসাই, এটা 0, তাহলে এটা কি সেম নয়, এটা কি সেম নয়, ভালো করে ভেবে দেখো, ওয়াই এ সাইন কে এক্স এরকম আছে হ্যাঁ কি না, তো ওটাই তো, এটা তো টি ইকুয়াল 0-তেই, তার মানে এটা টি ইকুয়াল 0-তে, আর এটা 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 কোথায়, টি ইকুয়ালস একটা পার্টিকুলার টাইমে, টি ইকুয়ালস টি বলে দিলাম, এটা টি টাইমে আর এটা টি ইকুয়াল 0 টাইমে, তো এটা জানা আছে, এটা বের করতে হবে, চলো করা যাক। এর জন্য কি কি প্রয়োজন দেখো, কে এক্স তো অলরেডি জানি, শুধু ওমেগা জানলে অঙ্ক হয়ে যাবে, তো ওমেগা কি করে বের করবো, চলো করা যাক। কি কি বলেছে বলো, আমি এখান থেকে আগে কেটা বের করি, কে সমান কত 2π/3 হ্যাঁ কিনা, এ সাইন কি কে এক্স, তো এ সাইন কে এক্স, তো এক্স বাদ দিয়ে পুরোটা কে, তাহলে 2π/3 মাইনাস আছে, মাইনাস থাকলেও 2π/3, তাহলে এখানে কে সমান কি পেলাম বলো 2π/3 পেলাম, বুঝতে পারলাম হ্যাঁ কি না, ক্লিয়ার। আর টাইম টি ইকুয়াল 0-তে ভি বলে দিয়েছিল, ভি কত বলেছিল 4 মিটার পার সেকেন্ড, এটা টাইম টি ইকুয়াল 0-তে তো বের করছি, এটা টি ইকুয়াল 0-তে করছি এখন, ঠিক আছে, টি ইকুয়াল 0-তে। এবার বলো কি লিখবো, বলার চেষ্টা করিও, দেখে নাও। তুমি জানো ভি ইকুয়ালস কি হয় ওমেগা বাই কে হ্যাঁ কি না, তাহলে ওমেগা সমান কি হবে ভি ইন্টু কে, তো ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু 4 আর কে এর ভ্যালু কত 2π/3, তাহলে কত হবে 8π/3, এটা কার ভ্যালু পেলাম বলো 8π/3 কার, এটা 2, ঠিক আছে, 8π/3 কার, ভি সমান ওমেগা বাই কে, ওমেগা সমান ভি ইন্টু কে, তাহলে আমরা ওমেগার ভ্যালু পেয়ে গেলাম, এই যে ওমেগার ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 8π/3, তাহলে ওমেগার কাজ কমপ্লিট। আর টিটা কত সময়ে বলেই দিয়েছে 4 সেকেন্ডে, তাহলে তো আনসার হয়ে গেল। তাহলে চলো বসাচ্ছি, দেখো বলবে কোনটা হবে, আমি এখানে বসাচ্ছি, এখানে বসাচ্ছি, দেখো ওয়াই সমান, দেখো এটার সাথে কম্পেয়ার করছি, এর জায়গায় কি আছে 3, এই যে দেখো এই যে এটার সাথে কম্পেয়ার করো 3 হয়ে গেল, সাইন যে কি হয় ওমেগা টি, ওমেগা কত পেয়েছি 8π/3 ওমেগা টাইম টি কত সেকেন্ডে বলেছে 4 সেকেন্ডে, 4 লিখে দিলাম, ওমেগা টি মাইনাস কে এক্স, কে এক্স তো আগে থেকে জানাই আছে, এই যে এটাই 2π মাইনাস কত, মাইনাস দিয়ে দিলাম 2π/3x, 2π/3x, বুঝতে পারলাম হ্যাঁ কিনা বলো, বুঝতে পারলাম হ্যাঁ কিনা, কেটা সমান কত 2π/3, ক্লিয়ার হয়েছে 2π/3, ওমেগা, ওমেগার ভ্যালু 8π/3, টাইম টি এই যে এটাকে লিখছি, দেখো এটাকে আমি এখানে লিখছি, এটাকে এখানে লিখছি, ঠিক আছে, টাইম টি 4 সেকেন্ডে বলেছে, হয়ে গেল। এবার চলো একটু দেখে নি কত আসছে, 3 সাইন রাখলাম, সব জায়গাতে 2π বাইরে আছে, 2πটাকে বাইরে নিয়ে নিলাম, 2πটাকে বাইরে নিচ্ছি, 2πটা বাইরে নিলাম, তাহলে ব্র্যাকেটে কি হবে বলো 2πটা বাইরে নিলাম, ঠিক আছে, 2πটা বাইরে নিলে এখানে কত পড়ে থাকবে 4 পড়ে থাকবে,
হ্যাঁ কি না? তাহলে 4 × 4 কত 60, এর লসাগু নিচে 3 হয়ে যাবে, আর 2 পাই কমালে -x হয়ে যাবে। তাহলে এরকম কিছু আছে 16 - x/3, 16 - x/3, 16 - x/3, এই তো এটা হবে। কেন বলো? কারণ এখানে কমন নাও, এখানে মাইনাস কমন নাও। দেখো আর একবার লিখছি 3 sin 2π থাকলো, এটাকে যদি মাইনাস কমন নিয়ে নাও কি হবে বলো? x - 16 হয়ে যাবে না? মাইনাস কমন নিলে কত হবে? x - 16/3, একই জিনিস, হ্যাঁ কি না? দেখো মাইনাস কমন নিয়েছি x - 16/3, বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে এটা হবে। ক্লিয়ার? কোনো সমস্যা দেখে নাও। হয়েছে? বুঝতে পারলাম কি করলাম? পরিষ্কার? আমি কিন্তু একদম যাতে অসুবিধা না হয় স্টেপ বাই স্টেপ বিষয়গুলোকে বলছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট কি বলছে দেখো, এ পার্টিকেল ইজ সাবজেক্টেড টু দুটো সিম্পল হারমোনিক মোশন, দুটো সিম্পল হারমোনিক মোশন হচ্ছে 2SHM in the same direction having equal amplitude and equal frequency। আচ্ছা amplitude ও সেম, frequency ও সেম, if the resultant amplitude is equal to the amplitude of the individual motion। আচ্ছা যেটা রেজাল্ট্যান্ট পাবো, বোঝার চেষ্টা করো, দুটো সিম্পল হারমোনিক মোশন, তাই তো একই ডাইরেকশনে কি করছে? মিট করছে। একটা রেজাল্ট, তাহলে এরও অ্যাম্পলিটিউডে এরও এ, আর রেজাল্টেন্ট যেটা পাবো তারও এ। দেখো বুঝতে পারলে কি পারলে না? হয়েছে তো? ফর্মুলা কি রেজাল্টেন্টের? দ্য ফেজ ডিফারেন্স বিটুইন, আচ্ছা দেখো একই ডাইরেকশনে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো এ রেজাল্টেন্টের ফর্মুলা কি বলো? আমরা তো জানি ভেক্টরের ফর্মুলা a1 স্কোয়ার প্লাস কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2ab cos θ, এরকম 2a1 a2 cos, ফেজ ডিফারেন্স এখানে ডেল্টা বলেছি তো ডেল্টাই লিখলাম। এবার দেখো আরও আর কার সাথে সমান? এর সাথে সমান, হ্যাঁ কি না? মানে এখানে যেটা বলতে চাইছে, বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। এখানে এখানে a1 বলো, a2 বলো, আর বলো, সবাই কিন্তু এ, সবাই সেম টু সেম। তো সবাইকে এ করে দিচ্ছি, তাহলে এটাকে এ করছি, রুট আছে স্কোয়ার করে দিলাম, তাহলে কি পড়ে গেল? a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2a × a মানে a স্কোয়ার cos ডেল্টা। বুঝতে পারলাম কি পারলাম না? বলেছে প্রতিটার অ্যাম্প্লিটিউড রেজাল্ট্যান্টের সাথে সমান, তো এটা এ হলে এটাও এ, এটাও এ, সবে। ক্লিয়ার হয়েছে? একটা স্কোয়ার স্কোয়ার কেটে দাও, অসুবিধা নেই, কেটে দিলাম। তাহলে কত পড়ে থাকলো? এ স্কোয়ার কমন নাও, 1 প্লাস কত 2 cos ডেল্টা, ঠিক আছে? তাহলে এটা 0, তাহলে 1 প্লাস 2 cos ডেল্টা মানে কত হলো বলো? এটা একটু মেটাচ্ছি। ক্লিয়ার হয়েছে? দেখো 1 প্লাস 2 cos ডেল্টা সমান 0, 1 প্লাস 2 cos ডেল্টা সমান 0, তাহলে 2 cos ডেল্টা সমান কত বলো? -1, তাহলে cos ডেল্টা সমান কত বলো? -1/2। কততে -1/2 হয়? 120 ডিগ্রি। 120 ডিগ্রি মানে কত? 2π/3। দেখে নাও 2π/3 আনসার হবে অপশন বি। বুঝতে পারলাম কি? দুটো সিম্পল হারমোনিক মোশন, দুটোরই অ্যাম্প্লিটিউড রেজাল্ট্যান্টের সাথে সমান। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, এ সিম্পল পেন্ডুলাম consisting of a small ball of mass m attached to a massless string hanging vertically from the ceiling is oscillating with an amplitude such that Tmax equals 2 × Tminimum, where Tmax and Tminimum are the maximum and minimum tension in the string respectively. The value of maximum tension in the string is option দেওয়া আছে। আচ্ছা বোঝার চেষ্টা করি কোয়েশ্চেনটা, এর জন্য আমি একটু সুন্দর করে একটা ছবি আঁকি, ভালো করে বুঝিও। আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি। দেখো এগুলো দেখো শর্টে করতে পারো, ফর্মুলা ডিরেক্ট মুখস্থ রেখে, কিন্তু এখন যদি আমি ওইভাবে করিয়ে দিই তোমাদের বুঝতে অসুবিধা হবে যে কোথা থেকে কী চলে এলো। তো আমি একদম স্টেপ বাই স্টেপ জিনিসটাকে বোঝাচ্ছি। ভার্টিক্যাল মানে বুঝতে পেরেছো তো, এই দিকে মোশন করছে, এই দিকে। হরাইজন্টাল মানে এই পাশে, ভার্টিক্যাল মানে এই দিকে। তো সামথিং এইরকম এঁকে দিলাম, হয়েছে? একটা মাস এরকম আছে। আচ্ছা দেখো এবার বোঝার চেষ্টা করি আমরা কি করব এখানে, ভালো করে দেখিও। এটা এম মাস, তাহলে নিচে কত অ্যাক্ট করবে? নিচে mg। এটা যদি থিটা হয় তাহলে নিচে কত অ্যাক্ট করবে? mg। কিন্তু এটাও থিটা হবে, হ্যাঁ কি না? এটাও থিটা হবে, তাহলে এটা mg মানে কি? যার সাথে অ্যাঙ্গেল করে সেটা কি? mg cos থিটা। এবার আমাকে কি একটু বলতে পারবে ম্যাক্সিমাম কোথায় হয়, মিনিমাম কোথায় হয়? টেনশন, টেনশন মানে টান বাংলায়। ম্যাক্সিমাম কোথায় হয়? তুমি মনে করো একটা অবজেক্টকে ঘোরাচ্ছ, তো যেখানে এটা অ্যাকচুয়াল ঘুরছে না, এই যে মোশন করছে, কিন্তু এরকম ভাবো, তো যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম সেখানে টান বেশি পড়বে, টেনশন। তো ভেলোসিটি কোথায় ম্যাক্সিমাম হয়? এখানে।
আর এখানে গিয়ে থামবে, দিয়ে ব্যাকে ফিরে আসবে, তাহলে এখানে কোনো ভেলোসিটি নেই, তাহলে এখানে মিনিমাম। তাহলে কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম আগে সেটা লিখে দিই। তাহলে এখানে টি টেনশনটা মিনিমাম, কেন বুঝতে পারলাম, আর এখানে টেনশনটা ম্যাক্সিমাম, এখানে টেনশনটা ম্যাক্সিমাম কেন বুঝতে পারলাম, হ্যাঁ কি না আগেটুকু বলো। এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম যখন নিচটা ক্রস করবে তো টান বেশি পড়বে, আর এখানে ভেলোসিটি জিরো, ঠিক আছে, প্রান্তে গিয়ে কি জিরো, এই পাশেও দেখাতে পারো, আমি এক পাশে দেখালাম, তাহলে প্রান্তে টেনশন কি হয়ে যাবে, মিনিমাম হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার শোন আমরা কি করব, তার মানে এখানে যেহেতু কোনো ভেলোসিটি নেই, টি মিনিমাম আর এমজি কস থিটা সমান, তাহলে টি মিনিমাম সমান কিন্তু এমজি কস থিটা, বুঝতে পারলাম হ্যাঁ কি না, কারণ এখানে কি, এখানে আর তো কোনো কিছুই নেই, টি মিনিমাম ওপরে এমজি কস থিটা নিচে, ভেলোসিটি তো নেই। কিন্তু এখানে দেখো টি ম্যাক্সিমাম সমান কি লিখতে পারি, কেউ বলতে পারবে আমাকে? টি ম্যাক্সিমাম সমান কি লিখতে পারি, কেউ বলো দেখি। টি ম্যাক্স সমান কি লিখতে পারি, টি ম্যাক্স সমান নিচে কত এমজি, তো ভাববে স্যার শুধু এমজি হবে না, ভি ভেলোসিটিতে মুভ করছে, এখানকার ভেলোসিটি ভি ভাবলাম, তো ভেলোসিটি হলে নিচে কোন বল ক্রিয়া করবে, সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল নিচের দিকে এরকম মোশন করছে নাকি, এ তো একটা কিসের, একটা বৃত্তেরই তো অংশ, একটা সার্কেলের তো অংশ, হ্যাঁ কি না, তো সার্কুলার অংশ হচ্ছে। ক্লিয়ার? তো এখানে কি বাইরের দিকে কোন ফোর্স অ্যাক্ট করবে বলো, বাইরে অ্যাক্ট করবে এম ভি স্কোয়ার বাই আর, তো এম ভি স্কোয়ার বাই এল লিখে দিলাম। কোনটা এল, এই স্ট্রিং এর লেন্থ এল, এটা এল, পুরোটা এল, বুঝতে পারলাম এল কোনটা, এই যে পুরোটা এল, এটা বলো বা এটা বলো, যেটা বলবে বলো, ঠিক আছে, একই জিনিস, এটা বলো একই জিনিস, এল। ক্লিয়ার হয়েছে? এটা এটা একই বিষয়, পরিষ্কার বুঝতে পারলাম। আচ্ছা এবার একটা বিষয় বলবে, এখানে ভেলোসিটি কত বলো, এখানে ভেলোসিটি জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো ধরলাম, মনে করে এখান থেকে ছাড়ছি, আর এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, এটাকে ভি ধরেছি, হ্যাঁ কি না, এখানে ভেলোসিটি ভি, তাহলে আমাকে বলতে পারবে এখানকার ভেলোসিটিটা কত হবে। আর এই হাইটটা এইচ ধরলাম, এই যে এটা এইচ ধরলাম, এটাকে এইচ ধরছি, কারণ এখান থেকে কিছুটা তো উপরে উঠেছে, তাহলে নিচে আসবে। তো তুমি তো ফর্মুলা জানো, ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2gh, এটা জানা আছে হ্যাঁ কি না, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস কি 2gh। তুমি এই নর্মালটা ভাবো, এই নিচের দিকে ভার্টিক্যাল কম্পোনেন্ট ভাবো, তো এই প্রান্তে ভেলোসিটি কত, জিরো, এই প্রান্তে ভেলোসিটি ভি, তাহলে ভি স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি জিরো স্কোয়ার প্লাস 2gh, আর ভি সমান কত, রুট ওভার অফ 2gh। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার? তাহলে ভি স্কোয়ার সমান 2gh থাকে, একই জিনিস, তাহলে ভি স্কোয়ার সমান কি পেলাম 2gh, তাহলে 2gh এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে mg প্লাস m 2gh বাই এল। ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে কেউ বলতে পারবে, এখান থেকে যদি mg কমন নিয়ে নিই, কমন নিলেও পারো না নিলেও পারো, mg কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকলো 1 প্লাস কি পড়ে থাকছে যেমন এখানে mg কমন নিলাম 2h বাই এল পড়ে থাকছে, হ্যাঁ কি না, এখানে h এর ভ্যালু বসাবো, আমি বলছি h এর ভ্যালু কি, ওই জিনিসটাই বোঝাবো। দেখো এখানে 2 পড়ে থাকলো, হয়েছে, নিচে এল পড়ে থাকলো, আর h সমান কি হয় বলো, এগুলো মুখস্থ রাখা উচিত, এগুলো ডিরেক্ট মুখস্থ। এই h সমান কি হয় জানো, আমি লিখে দিচ্ছি, h সমান হয় h ইকুয়ালস হবে l ইন্টু 1 মাইনাস কস থিটা। কেন শর্টে বলে দিই, দেখো h সমান l ইন্টু 1 মাইনাস কস থিটা, কেন শোনো আমি বলছি, আগে বসিয়ে দিই, l ইন্টু 1 মাইনাস কস থিটা হয়, কেন বলছি, তাহলে কত হলো বলো, mg থাকলো, l কেটে গেল, 1 প্লাস 2 মানে কত 2, আর মাইনাস 2 কস থিটা, তাহলে এটা আমরা কি পেলাম, টি ম্যাক্স পেলাম, এটা এখানে থাকলো একটু, হ্যাঁ 2 এটা থাকলো। ওকে এবার শোনো, h সমান l ইন্টু 1 মাইনাস কস থিটা, আগে বললাম যে অনেক ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাওয়া উচিত, কিন্তু যদি ভুলে গিয়ে থাকো কেমন করে হচ্ছে আমি শুধু রিপিট করে দিচ্ছি, দেখে নাও। আমাকে একটা বিষয় বলো, টোটালটা কত বলো, টোটালটা কত l, হ্যাঁ কি না, আর এটা কত, এটাকে l ড্যাশ ধরে নিলাম, এই যে এইটুকুকে l ড্যাশ ধরো, তো এটাকে l ড্যাশ ধরো, তাহলে কেউ কি আমাকে বলবে যে l ড্যাশ প্লাস h মানে l, হ্যাঁ কি না, তাহলে l ড্যাশ প্লাস h মানে কি l, তাহলে h সমান কি হবে l মাইনাস l ড্যাশ, বুঝতে পারলাম করলাম না, l ড্যাশ প্লাস h মানেই তো l, তাহলে h সমান l মাইনাস l ড্যাশ। এবার বলো এটা l, তো এটা l, তো যার সাথে কোণ করে সে উপাংশটা কি হয়, সেই কম্পোনেন্টটা cos হয়, তাহলে এটা l হলে এটা কি হবে l cos থিটা, আর যদি এটা নিতাম তাহলে l sin থিটা হতো, বুঝতে পারলাম, এই তো এটা যদি l হয় এটা কি হবে l cos থিটা, তাহলে l ড্যাশের জায়গায় কি লিখতে পারি l cos থিটা, তাহলে l কমন নাও 1 মাইনাস cos থিটা, বুঝতে পারলাম কি পারলাম না, এইভাবে আসে। ক্লিয়ার হয়েছে? এটা l, তাহলে এর কম্পোনেন্টটা কি হবে, সোজা কম্পোনেন্ট cos হবে, তাহলে এটা l ড্যাশটা হবে l cos থিটা, আর যদি এটা নিতাম তাহলে এটা l sin থিটা হতো, এই বরাবর। ক্লিয়ার হয়েছে? এইভাবে আসে। এবার শোনো, আমাকে কোয়েশ্চেনে কিছু বলেছে যে টি ম্যাক্স সমান 2 ইন্টু টি মিন, চলো করে দিই, তাহলে কোয়েশ্চেন অনুযায়ী টি ম্যাক্স সমান কি বলো, টি ম্যাক্সের জায়গায় কি লিখতে পারি,
2 ইন্টু টি মিন, এমজি রেখে দিলাম, 2 মাইনাস 2 কস থিটা, 2 না 3 হচ্ছিল, এটা ভুল লিখেছি, এটা 3 হবে, 3 ইন্টু 2 কস থিটা হয়েছে। এবার 2 টি মিনিমাম কত, টি মিনিমাম বের করা আছে এমজি কস থিটা, এমজি কস থিটা। বুঝতে পারলে এখানে কেন কোনো ভি স্কোয়ার হলো না, কারণ এখানে ভেলোসিটি 0 তো, সমান কত হবে বলো, এমজি 3 মাইনাস 2 কস থিটা। এবার আমাকে একটা বিষয় বলো, এমজি এমজি বাদ গেল, 2 কস থিটা এ পাশে আসলে 4 কস থিটা, তাহলে 4 কস থিটা সমান কত 3, তাহলে কস থিটা সমান কত হয় বলো 3/4, কস থিটা সমান 3/4, এখানে 3/4 বসাই, চলো এখানে 3/4 বসাচ্ছি, তাহলে এমজি 3 মাইনাস 2 ইন্টু কত 3/4, তাহলে কত হবে এমজি 3/2, কাটলে 3/2, 2 এ 6, 6 মাইনাস 3, তাহলে 3 কত হচ্ছে 2, কিছু একটা মিস্টেক করলাম, কোথাও ক্যালকুলেশন মিস্টেক হলো মনে হচ্ছে, 3/4 তাই তো, 2 ইন্টু 3/4, তাহলে 3 মাইনাস 2 ইন্টু 3/4, 2, 6 মাইনাস 3, হ্যাঁ 3/2ই তো হচ্ছে নিচে, তাহলে 3mg/2 এরকম অপশান আছে দেখো তো, 3mg/2, 3mg/2 আসছে, দেখো তো ক্যালকুলেশনে ঠিকঠাক আছে কিনা, 3mg/2 দেখো তো, এটাই হবে, তাহলে এটা হয়ে গেল। আমি জানি ম্যাথসটা বড়, আমি বোঝানোর জন্য এত একদম ডিটেলসে বললাম, ঠিক আছে। নেক্সটে আসছি, এটা হয়ে গেল। নেক্সট দ্য বব, বব মানে অগি অ্যান্ড ককরোচেসের সে বব নয়, ঠিক আছে, দ্য বব মানে যে যে অবজেক্টটা ঝুলছে, ঠিক আছে, সেটা দ্য বব অফ এ সুইঙ্গিং সেকেন্ড পেন্ডুলাম। সেকেন্ড পেন্ডুলাম কাকে বলে, যার টাইম পিরিয়ড 2 সেকেন্ড, তাকে সেকেন্ড পেন্ডুলাম বলে, মনে রাখবা, যার টাইম পিরিয়ড 2 সেকেন্ড হয় তাকে বলা হয় সেকেন্ড পেন্ডুলাম। হ্যাজ এ স্মল স্পিড v0 অ্যাট ইটস লোয়েস্ট পয়েন্ট, v0 কোথাকার লোয়েস্ট পয়েন্টে, its height from this lowest point 2.25 second after passing through it is given by, আচ্ছা বুঝতে পারলাম, দেখো কোয়েশ্চেনটা কি বলছে শোনো, সিম্পল হারমোনিক মোশন করছে, ওকে, এখানে ছিল লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি বলে দিয়েছে, দিয়ে এটা ক্রস করে এরকম এরকম মোশন করছে, তো মনে করো এখানে কোথাও একটা গেল, ঠিক আছে, বোঝার চেষ্টা করিও, এখানে গেল, তো কতটা হাইটে গিয়েছে, কখন, এই টাইমের পরে, এত টাইম পরে কতটা হাইটে যাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমাকে হাইটটা চেয়েছে, তাহলে এই হাইটটা আমাকে বের করতে হবে, এই যে যেটা একটু আগেই করলাম, এই এইচটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, এটাকে এ পয়েন্ট ধরে নিচ্ছি, এটাকে বি পয়েন্ট ধরে নিলাম, চলো বোঝানোর জন্য। ক্লিয়ার, বুঝতে পারলাম তাহলে কি আমাদের করতে হবে, ক্লিয়ার হয়েছে আশা করি বিষয়টা। দেখো কি করতে হবে, আমাকে হাইটটা বের করতে হবে, কোন হাইটটা, এত টাইম পরে, কোথা থেকে, এখান থেকে যাওয়ার পর এই হাইটটা বের করতে হবে। তো এখান থেকে শুরু করছি, তো এক্স সমান কি ধরে নিলাম, এ সাইন ওমেগা টি, হয়েছে এক্স সমান এ সাইন ওমেগা টি, তাহলে ভেলোসিটি ভি সমান কি হবে বলো, ডেরিভেটিভ করব, ভি সমান ডিএক্স ডিটি, মানে কত হবে বলো, ওমেগা এ কি কস ওমেগা টি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার শোনো, এত কিছু কেন করছি দেখো, রিজনটা বুঝো। এই টাইপসের অঙ্কর ক্ষেত্রে, হাইটের ক্ষেত্রে কি করব, এখানকার টোটাল এনার্জি সমান এখানকার টোটাল এনার্জি, এই টাইপের ফর্মুলা আমরা এখানে ইউজ করে নেব। মানে দেখো বোঝার চেষ্টা করি, বলো আমাকে এ পয়েন্টের টোটাল এনার্জি কত, এখানে টোটাল এনার্জি কত হবে বলো, শুধু তো কাইনেটিক এনার্জি আছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার, আর লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি কত বলেছে v0, লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি v0 বলেছে, তাহলে হাফ এম v0 স্কোয়ার, এখানে কোনো কি নেই, পোটেনশিয়াল এনার্জি নেই, কোনো স্থির শক্তি নেই, কারণ এখানে হাইট এখান থেকে ধরছি, এটাই রেফারেন্স ফ্রেম ধরলাম, এটা এইচ সমান 0 ধরছি, এটাই হাইট ধরলাম, তাহলে এখানে হাইট নেই 0, সমান কি করবো বলো, এখানে কি আছে, হাইট আছে, তাহলে mgh স্থিতির শক্তি, পোটেনশিয়াল এনার্জি আর গতি শক্তি কাইনেটিক এনার্জিকে হাফ এম ভি স্কোয়ার ধরে নিলাম, ভেলোসিটিটা ভি, কোথাকার, এই যে এই পয়েন্টের এত সময় পরে, এটা ভি, এখানে ভেলোসিটি ভি, আর এখানে কত ছিল v0, বুঝতে পারলাম কি পারলাম না, এখানে টাইম t0 ছিল, আর এখানে টাইম কত সেকেন্ড যেন বলেছে, 2.25 সেকেন্ড এরকম বলেছে, এই টাইমটা আমাকে, ওই টাইমে ভেলোসিটি কত এটা আমাকে বের করতে হবে। তো চলো করা যাক। আচ্ছা আমাকে একটা বিষয় বলো, লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি v0, তো লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি কি হয়, ম্যাক্সিমাম হয়, তার মানে আমাকে v0 সমান অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভেলোসিটি, আর ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা জানি ওমেগা এ, সিম্পল হারমোনিক মোশনের ম্যাক্সিমাম ভেলোসিটি মানে কি ওমেগা এ, আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন মানে কি ওমেগা স্কোয়ার এ, হ্যাঁ কি না।
তাহলে এটা আমাকে ভি জিরো বলছে, তাহলে এটা আমাকে ভি জিরো বলেছে, হ্যাঁ কি না, ওমেগা মানে ভি জিরো। বুঝতে পারলাম কি পারলাম না? কস, আচ্ছা ওমেগা সমান কী হবে, কোনো আমাকে আইডিয়া দিয়েছে আমাকে টাইম পিরিয়ড বলেছে, টি বলেছে 2 সেকেন্ড, আর টি সমান কী হয়, ওমেগা বাই 2 পাই হয়, হ্যাঁ কি না, সমান 2, তাহলে ওমেগা সমান কত হয় বলতে পারবে, 4 পাই হবে। টি সমান 2 পাই বাই ওমেগা, কী সব ভুলভাল লিখেছি বলো তো, টি সমান 2 পাই বাই ওমেগা, টি সমান কী হয় বলো, 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা সমান কি 2 সেকেন্ড লিখেছি, এটা 2 কেটে গেলে ওমেগা সমান কত হবে, পাই হবে, হ্যাঁ কি না, তাহলে ওমেগা সমান পাই পেলাম। দেখো যেটা দেওয়া আছে লিখে দিলাম, লোয়েস্ট পয়েন্ট মানে কি ভেলোসিটি ম্যাক্সিমাম, তো ভেলোসিটি ম্যাক্সিমামের ফর্মুলা ওমেগা এ, তাহলে ওমেগা এটা আমাদেরকে দেওয়া আছে। আর কি টাইম পিরিয়ড 2 সেকেন্ড, টি সমান 2 পাই বাই ওমেগা, তাহলে ওমেগা সমান পাই। তাহলে কাজ করছি আমি কি করব, এখানে ভি জিরো বসিয়ে দিলাম, ওমেগা এর জন্য ভি জিরো কোথা থেকে পেলাম, ওখানে কস ওমেগা, ওমেগা সমান কত পেলাম, পাই, টাইম টি টাইম কত বলেছে 2.25 সেকেন্ড। এক কাজ করি, দেখো তো এটাকে লিখতে পারবো কিনা, কস এটা কত হচ্ছে মাল্টিপ্লাই করো তো 2 পাই পয়েন্ট, তাই এটাকে আমি এরকম করে লিখতে পারি না, বলবে তো আমাকে, কস 2 পাই প্লাস 0.25 মানে কত, পাই বাই 4 লিখতে পারি, হ্যাঁ কিনা, দেখো 2 পাই প্লাস 0.25 মানে 2.25, ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম। 2.25 কেন আসছে দেখে নাও, ক্যালকুলেশন করে নাও, পাই বাই 4 মানে কত 0.25 পাই, 2 পাই প্লাস 0.25 পাই কত আসছে দেখে নাও, এটাই আসবে 2.25, ক্লিয়ার। আচ্ছা এবার আমাকে এটা কেউ বলবে cos 2 পাই প্লাস থিটা মানে কি হবে, cos থিটা, তো cos পাই বাই 4 মানে কত 1/√2, তাহলে ভি জিরো বাই √2 পেলাম, ভি সমান আমি এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো কেটে দিলাম সব জায়গা থেকে, তাহলে হাফ ভি জিরো স্কোয়ার সমান কত জি এইচ প্লাস হাফ ভি এর জায়গায় কত লিখতে পারি, ভি স্কোয়ারের জায়গায় ভি জিরো স্কোয়ার বাই কত বলো 2, হ্যাঁ কি না, ভি স্কোয়ার মানে কি ভি জিরো স্কোয়ার বাই 2। তাহলে কাজ করি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও সবকে, এটা কত এ পাশে নিয়ে এসো একই জিনিস, বা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা ইচ্ছা করো, এটাকে পাশে নিয়ে এসো, তাহলে ভি জিরো স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে হাফ আর এটাই পাশে আসলে 1/4 সমান কত জি এইচ, তাহলে এইচ সমান কি হবে, অতএব এইচ সমান আমরা কি লিখতে পারি বলো, এইচ সমান কি 4 2 - 1 ভি জিরো বাই 4 আর নিচে জি, তাহলে ভি জিরো স্কোয়ার বাই 4 জি, দেখো এটা হবে অ্যান্সার, ভি জিরো স্কোয়ার বাই 4 জি, কোনটা আছে অপশন সি। বুঝতে পারলাম কি পারলাম না, আরো একবার রিপিট করে দিচ্ছি প্রথম থেকে কোয়েশ্চেনটা, সিম্পল হারমোনিক মোশন করছে একটা পার্টিকেল, যা টাইম পিরিয়ড বলে দিয়েছে, টাইম পিরিয়ড থেকে আমরা ওমেগা বের করে নিলাম, আর বলে দিয়েছে ম্যাক্সিমাম ভেলোসিটি, কি করে বুঝলাম ম্যাক্সিমাম, লোয়েস্ট পয়েন্টে ম্যাক্সিমাম হয়, ওমেগা এ জানা আছে, এক কোথা থেকে বলেছে, মিন পয়েন্ট থেকে বলেছে, দেখো লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু করে এত সময় পর, তো লোয়েস্ট মানে কি ইকুইলিব্রিয়াম থেকে শুরু হচ্ছে মানে সাইন, এক্স মানে সাইন ওমেগা ডেরিভেটিভ করে কস, ভ্যালু বসিয়ে দেখো সব পেয়ে গেলাম। এখানকার টোটাল এনার্জি কত, শুধু কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি 0 হবে, আর এখানে কত কাইনেটিক প্লাস কি পোটেনশিয়াল, কারণ হাইটও আছে, ক্লিয়ার। পরের কোয়েশ্চেনে চলে আসছি। আচ্ছা এটা দেখো, এ ইউনিফর্ম স্ট্রিং অফ লেন্থ এল অ্যান্ড মাস এম ইজ ফিক্সড অ্যাট বোথ এন্ডস। আচ্ছা এই তো স্ট্রিং আছে, বোথ এন্ডসে ফিক্সড আছে, এই হচ্ছে বিষয়। এবার ফ্রিকোয়েন্সি টেনশন টি বলেছে, লেন্থ এল বলেছে, মাস এম, টেনশন টি বলেছে, এটাকে ফ্রিকোয়েন্সি। আচ্ছা ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা আমাদের জানাই আছে গো, এন ইন্টু কি হয় 1/12 √T/m/μ লিখো, একই জিনিস। মিউটা কি মাস পার ইউনিট, কি মাস পার ইউনিট লেন্থ, তাহলে m/l, তাহলে m/l বসাও তো, তাহলে n ইন্টু কত 1/12 √T বাই নিচে m, তাহলে ওপরে l চলে গেল, তাহলে এটা হবে অ্যান্সার। কোথায় আছে দেখো 1/12 কোথায় আছে, খুঁজে কেন পাচ্ছি না, কোথাও একটা, তাহলে আমি অপশান লিখতে ভুল করেছি, এখানে এল ছিল, এন এর জায়গায় কোথাও এল ছিল, n/12 √, কোনটা একটা অপশান লিখতে ভুল করেছি আমি, n/12 TL/m, তাহলে এখানে একটা এল ছিল, আমি একটু চেক করে নিচ্ছি অপশানগুলো। কত সালের কোয়েশ্চেনটা, 2017 অপশান 1/2 T/ml 12, 1 সেকেন্ড অপশানগুলো চেক করে নিই। এটাই আছে। আচ্ছা তা কাজ করি, ঠিকই আছে, দেখো এলটাকে ভেতরে নিয়ে যাও, অপশান ঠিক আছে, এলটাকে ভেতরে নিয়ে যাও, তাহলে এল স্কোয়ার, তাহলে একটা এল কেটে গেলে কি হবে √T/ml, বুঝতে পারলাম কি পারলাম না, তাহলে n/2 T/ml। এবার খোঁজো n/2 T/ml,
এই তো অপশান এ। বুঝতে পারলাম বিষয়টা, ওটাই শুধু খালি ভেতরে স্কোয়ার করে নিয়ে গেলেই চলে আসবে। ক্লিয়ার হয়েছে? অপশান ঠিক ছিল। নেক্সট দেখো তো এটা কি বলছে, দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন, ভেলোসিটি বলে দিয়েছে এত, হোয়েন ইটস ডিস্টেন্স ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম থেকে যখন 3 মিটার ডিস্টেন্স আছে তখন ভেলোসিটি এটা, আর যখন ইকুইলিব্রিয়াম থেকে হোয়েন ইট ইজ 5 মিটার দূরে আছে তখন ভেলোসিটি এটা। তাহলে বলেছে ফ্রিকোয়েন্সি কত, এটা তো চেয়েছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা চলো তো বলো ভেলোসিটি আর ডিস্টেন্সের ফর্মুলা কি? ভি সমান আমরা জানি ওমেগা, কি বলো, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ শূন্য, আশা করছি মনে আছে। ক্লিয়ার? বুঝতে পারলাম হ্যাঁ কি না? এবার বলো ফার্স্ট কেসে ভেলোসিটি কত? ফার্স্ট কেসে 13 ইকুয়ালস ওমেগার ভ্যালু কত, ওটাই তো বের করতে হবে। রুট ওভার অফ এ জানি না, এ স্কোয়ার মাইনাস এক্স, এক্স এর ভ্যালু কত? 3 স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড কেসে বলো ভেলোসিটি কত? 12 ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডিস্টেন্স কত? 5। তুমি আমাকে বলো দুটো ইকুয়েশন, দুটো আননোন ফ্যাক্টর বের করতে পারবো কি পারবো না? পারবো। এস অন্য, দেখো ডিভাইড করে দাও, এটা কেটে যাবে, এখান থেকে এ বের করে নাও, কোনাকুনি গুণ করে, আমি করছি না, সে করে নেবা। এ বেরিয়ে গেল, এ যদি বেরিয়ে যায় তাহলে যে কোনো একটাতে বসিয়ে দাও, এর ভ্যালু ওমেগা পেয়ে যাবা। আর ওমেগা মানে কি? 2 পাই নিউ বা 2 পাই এফ, এখান থেকে এফ পেয়ে যাবা। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? কি করব আমি শর্টে বলে দিচ্ছি, দেখে নাও। এখান থেকে কি করো, আচ্ছা দুটোকে স্কোয়ার করো তো, দুই দিকে স্কোয়ার করো, কত আসবে বলো? দুই দিকে স্কোয়ার করো, দুই দিকে স্কোয়ার করলে কত? 13 স্কোয়ার মানে কত? 13 স্কোয়ার মানে কত? 169 বাই কত? 144 ইকুয়ালস কত হবে? ওমেগা কেটে গেল, এ স্কোয়ার মাইনাস কত? 9 বাই কত? এ স্কোয়ার মাইনাস 25। কর্নার মাল্টিপ্লাই করে এ সমান কিছু একটা পাবে। এবার এ সমান কিছু একটা পেলে সেটা এখানে বা এখানে বসিয়ে দাও, আর ওমেগা সমান 2 পাই এফ বা 2 পাই নিউ, যা ইচ্ছা বসিয়ে দেবে, দিয়ে এফ এর ভ্যালু বের করে নিবা, চলে আসবে। ঠিক আছে, আমি এটা একদম ক্যালকুলেশন করে নিও, আমি শুধু বলে দিচ্ছি কোনটা আসবে। 5/8 পাই চলে আসবে, এটা একটু করে নিবা। ঠিক আছে, ক্যালকুলেশনের জন্য আমি ছেড়ে চলে এলাম, মেন রুলস বলে দিলাম। এ বের করো, এটা যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটাতে পুট করে দাও, ওমেগা সমান 2 পাই এফ, এফ এর ভ্যালু চলে আসবে। নেক্সট দেখে না, দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার অ্যাট 20 ডিগ্রি সি অ্যান্ড 1 atm প্রেশার ইজ এত। আচ্ছা, তার মানে কি বলা আছে? টেম্পারেচার, 1 atm প্রেশার, ভেলোসিটি বলা আছে অ্যাট 40 ডিগ্রি সি, 2 atm প্রেশার, বলেছে যে সাউন্ডের ভেলোসিটি কত। তোমরা ভি সমান কি জানি? রুট ওভার অফ কি বলো? গামা আর টি বাই এম। যেহেতু টেম্পারেচার বলেছে তো ভি প্রপোর্শনাল কি? রুট টি, হ্যাঁ কি না? তাহলে আমরা কি লিখতে পারি? ভি টু বাই ভি ওয়ান সমান রুট ওভার অফ কত বলো? টি টু বাই টি ওয়ান। ভি টু চেয়েছে, রেখে দিলাম। ভি ওয়ান কত বলেছে? 344.2 রুট ওভার অফ টি ওয়ান, প্রথমের 20 ডিগ্রি সি মানে কত কেলভিন? 273 প্লাস কত? 20। আর এটা কত? 40 ডিগ্রি সি মানে কত? 273 প্লাস 40। ব্যাস, এখান থেকে ভি টু চলে আসবে, এটা দেখবে, এটা চলে আসবে 356। ঠিক আছে, এটা চলে আসবে, ক্যালকুলেশন করবে, কোনাকুনি মাল্টিপ্লাই করবে, চলে আসবে। বুঝতে পারলাম? এখানে প্রেসারের কোনো কাজ নেই, কারণ টেম্পারেচার যেহেতু বলে দিয়েছে। ঠিক আছে, টেম্পারেচার যেহেতু বলে দিয়েছে, এখানে প্রেসারের কোনো রিলেশন নেই, ভি ভ্যারিজেস রুটটি করে চলে যাবো। হয়েছে ভি টু বাই ভি ওয়ান। ভি ওয়ানটা ফার্স্ট টি ওয়ান এটা, টি টু এটা, ভি টু চেয়েছে, বের করে নিলাম। পরের কোয়েশ্চেন দেখো, এ পার্টিকেল ভাইব্রেটিং সিম্পল হারমোনিক মোশন হ্যাজ অ্যান অ্যাক্সেলারেশন। আচ্ছা, অ্যাক্সেলারেশন বলে দিয়েছে, এ সমান 16 সেমি পার সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে। ইটস অ্যাট এ ডিস্টেন্স এক্স বলে দিয়েছে 4 সেমি। দেন মিন পজিশন, ইটস টাইম পিরিয়ড ক্যাপিটাল টি চেয়েছে। তো আমরা কি জানি? এ সমান কি হয়? ওমেগা স্কোয়ার এক্স মাইনাস হয়, কিন্তু মাইনাস নেব না, শুধু ম্যাগনিটিউড। এর ভ্যালু 16, ওমেগা স্কোয়ার ইন্টু কত বলো? 4। তাহলে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে? 4। তাহলে ওমেগা সমান কত? ওমেগা স্কোয়ার সমান কত? 4। তাহলে ওমেগা সমান কত আসবে? 2 আসবে। হয়েছে। এবার টি সমান কি বলো? 2 পাই বাই ওমেগা, হ্যাঁ কি না? তাহলে 2 পাই বাই ওমেগার জায়গায় 2, তাহলে 2 কেটে গেলে পাই আনসার হবে। পাই মানে কত? 3.14 সেকেন্ড। পাই মানে কত? 3.14। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, ফর এয়ার অ্যাট রুম টেম্পারেচার দ্য অ্যাটমসফেরিক প্রেসার বলে দিয়েছে, ডেন্সিটি বলে দিয়েছে, ওকে। ফর এ টিউব অফ লেন্থ 1 মিটার বলে দিয়েছে, ক্লোজড, একটা সাইড ক্লোজড আছে, ওয়ান এন্ড ক্লোজড, কারণ ওপেন পাইপও হয়, ক্লোজড পাইপও হয়, এখানে ক্লোজড পাইপ বলেছে, ওয়ান সাইড। লোয়েস্ট ফ্রিকোয়েন্সি জেনারেটেড বাই এত, লোয়েস্ট মানে কি? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। দ্য ভ্যালু অফ গামা। আচ্ছা শোনো, আগে ভেলোসিটি সমান কি হয় বলো?
ভেলোসিটি বাদ দাও, আগে ফ্রিকোয়েন্সি সমান কি হয়, এফ লিখছি, v/4l হয় কার ক্ষেত্রে v/4l হয়, যখন ওয়ান সাইড ক্লোজ থাকবে, ক্লোজড অ্যাট ওয়ান সাইড থাকবে। ক্লোজড পাইপের ক্ষেত্রে এফ বলো নিউ বলো v/4l হয়, আর ওপেনের ক্ষেত্রে v/2l হয়, এটুকু মনে রাখবো, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এটা f0 লিখতে পারো, একই জিনিস, ফান্ডামেন্টাল যেটা নোটস। তো বলো 84, তাহলে f0 এর ভ্যালু 84, v/4 লেন্থ কত বলেছে, পাইপের লেন্থ 1 মিটার, তাহলে v সমান কত পেলাম বলো, 84 ইন্টু 4 মানে কত হলো, 446336, এটা চলে আসবে v। দেখো এটা v চলে আসলো, বুঝতে পারলাম কি করে এলো, লেন্থ বলেছে, f0 বলে দিয়েছে, এটা হচ্ছে ক্লোজড পাইপের ফর্মুলা, ওপেন হলে 2l হতো, হয়েছে। নেক্সট ফর্মুলা এক্ষুনি কি পড়লাম, ভেলোসিটি সমান কি হয় এয়ারে, গামা RT বাই এম, এটা একটা হয়, কিন্তু এখানে টেম্পারেচার নেই, কোনো কিছু নেই, প্রেসার আছে, তাহলে আরেকটা ফর্মুলা হয় গামা পি বাই রো, গামা পি এটিএম লিখে দিই, মানে সরি পি আর কি লিখবো, পি লিখছি বাই রো, এটা হচ্ছে ফর্মুলা গামা পি বাই রো, হয়েছে। এখান থেকে আমাকে গামা চেয়েছে, তাহলে স্কোয়ার করতে হলে ভি স্কোয়ার সমান কি, গামা পি বাই রো, তাহলে গামা সমান কি হবে বলো, গামা সমান কত হবে, ভি স্কোয়ার ইন্টু রো বাই পি, ভ্যালু বসে দাও, আনসার চলে আসবে, এটা চলে আসবে, এটা অলমোস্ট 1.35 আসবে, এর কাছাকাছি কোনটা 1.4, এটা আনসার আসবে, ঠিক আছে। ভ্যালু বসিয়ে দেওয়া, ভি এর ভ্যালু জানো, পি রো এর ভ্যালু জানো, ডেন্সিটি জানো, ডেন্সিটি রো, আর পি প্রেসার জানো, ঠিক আছে। দেখো মনে রাখবা দুটো ফর্মুলা, এয়ারে সাউন্ডের দুটো ফর্মুলা, ভেলোসিটির ভি সমান গামা পি বাই রো, আর একটা ভি সমান কি √ অফ গামা RT বাই এম, দুটোই ফর্মুলা। টেম্পারেচার বললে এটা ইউজ করবা, প্রেসার বললে এটা ইউজ করবা, যদি টেম্পারেচার না বলে শুধু প্রেসার বললে এটা ইউজ করিও, আর টেম্পারেচার বললে এটা ইউজ করবা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, এ ট্রেন ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড, ট্রেনের স্পিড বলে দিয়েছে, অ্যান্ড অ্যান অবজারভার ইজ অ্যাপ্রোচিং দ্য ট্রেন। আচ্ছা ট্রেন মনে করে এই পাশ থেকে আসছে, তো অবজারভারও অ্যাপ্রোচিং মানে ওই দিকে যাচ্ছে, ট্রেনের দিকেই যাচ্ছে, ঠিক আছে। তো ট্রেনের যা ভ্যালু সেম স্পিডে যাচ্ছে, এ যদি 33 মিটার পার সেকেন্ডে আসে, অবজারও 33 পার মিটার পার সেকেন্ডে কোন দিকে যাচ্ছে, ট্রেনের দিকে যাচ্ছে, বুঝতে পারলাম। এ ট্রেনের দিকে যাচ্ছে, ট্রেন এই দিকে আসছে, পরস্পরের দিকে অ্যাপ্রোচ করছে সেম স্পিডে। ইফ দ্য ট্রেন ব্লোজ এ হুইসেল অফ ফ্রিকোয়েন্সি, ট্রেনের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, অ্যান্ড দ্য ভেলোসিটি অফ সাউন্ড এত বলে দিয়েছে, দেন দ্য অ্যাপারেন্ট, আচ্ছা শোনো এটা কি স্যার, ডপলার ইফেক্টের ফর্মুলা। তো ডপলার ইফেক্টের ফর্মুলা কি, এফ ড্যাশ বা এন ড্যাশ যা লিখবে লিখো, ফর্মুলা হচ্ছে আমি শর্টে আগে লিখি, তারপরে এটা ইউও বাই ভি প্লাস মাইনাস ইউএস ইন্টু এফ, এটা হচ্ছে ফর্মুলা। সে এন আর N0 লিখতে পারো, অসুবিধা নেই, নিউ 0 যা লিখবা লিখো। কখন প্লাস হয় কখন মাইনাস হয় মনে রাখবা, কাছে আসলে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হবে, দূরে গেলে ডিক্রিজ হবে। ক্লিয়ার হয়েছে? কাছে আসলে ইনক্রিজ, দূরে গেলে ডিক্রিজ। তো এখানে কি হয়েছে, পরস্পরের কাছে আসছে, তো কাছে আসলে ইনক্রিজ, তাহলে ওপরেরটা কি হবে, ইনক্রিজ মানে কি ওপরে প্লাস না মাইনাস, ওপরে প্লাস, আর ডিক্রিজ ইনক্রিজ মানে কি নিচে প্লাস না মাইনাস, নিচে মাইনাস। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, বুঝতে পারলাম কি পারলো না বলো। এটা কি, এটা অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, ইউ ওটা কি অবজারভারের ভেলোসিটি, যে দেখছে, যেমন দর্শক যে দৌড়াচ্ছে, ইউএস সোর্সের স্পিড, বুঝতে পারলাম কি পারলাম না, এটা সোর্সের স্পিড ইউএসটা, ইউ ওটা কি অবজারভার দর্শক, অবজারভারের স্পিড ইউও, এফটা কি অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়াল, আর এফটা কি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, বুঝতে পারলাম। আর ভিটা কি ভেলোসিটি অফ সাউন্ড, ভেলোসিটি অফ সাউন্ড, বুঝতে পারলাম। মেন ফর্মুলা এটা মনে রাখবা, ভেলোসিটি অফ সাউন্ড, মেন ফর্মুলাটা প্লাস মাইনাস দিয়ে, পরস্পরের যদি কাছে আসে, কাছে আসছে তাহলে ইনক্রিজ হবে, তাহলে ওপরে প্লাস নিচে মাইনাস, যদি দূরে যেত তাহলে ওপরে মাইনাস নিচে প্লাস, বুঝতে পারলাম। এক কথায় এটাকে বাড়তে হবে, তো বৃদ্ধি পাওয়া মানে কি ওপরে প্লাস আর নিচে মাইনাস, ওটাই করেছি। যদি বলতো ট্রেন দাঁড়িয়ে আছে, তাহলে সোর্স দাঁড়িয়ে থাকতো, তাহলে এটাকে 0 লিখতাম। যদি বলতো দর্শক অবজারভার দাঁড়িয়ে আছে, তাহলে ইউটাকে 0 লিখতাম, বুঝতে পারলাম। এইভাবে জিনিসটা বুঝতে হবে। এবার ভ্যালু বসে না, আনসার চলে আসবে, আর কিছুই নেই এখানে বলার মতো। চলো ভ্যালু বসাই, কত হবে বলো। ভি ট্রেনের স্পিড কত বলেছি, ট্রেনের স্পিড বলছি, সাউন্ডের স্পিড 333, আর ইউও ইউএস তো সেম, দুটো তো একই স্পিডে যাচ্ছে, তাহলে 33 বাই কত 333 মাইনাস 33 ইন্টু কত ফ্রিকোয়েন্সি কত 1000, এটাকে কাটাকাটি করি, চলো কত আসবে 366 বাই কত 30 ইন্টু 100, দুটো জিরো কেটে দিলাম, 3 দিয়ে
3 12 3 2 1220 1220 অপশন এ। বুঝতে পারলাম কি ফর্মুলা, মেন ফর্মুলা এটা। কাছে আসলে ইনক্রিজ, দূরে গেলে ডিক্রিজ। এবার কাছে ইনক্রিজ মানে উপরে প্লাস নিচে মাইনাস, ডিক্রিজ মানে উপরে মাইনাস নিচে প্লাস, এইভাবে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পরের কোয়েশ্চেন দেখো। দ্য লেন্থ অফ অ্যান ওপেন অর্গান পাইপ ইজ টয়েস, এটা টয়েস নয়, টয়েস হবে, টয়েস দ্য লেন্থ অফ অ্যান অ্যানাদার ক্লোজড পাইপ। আচ্ছা শোনো, ওপেন পাইপের তুলনায় ক্লোজড পাইপের লেন্থ ডাবল বলেছে, উল্টোটা বললাম। অর্গান পাইপ টয়েস, আচ্ছা ক্লোজড পাইপ, তাহলে এল ক্লোজড যদি এল হয়, এল ওপেন কি হবে? 2L হবে। এটা হচ্ছে কোয়েশ্চেন বলেছে। দেখো ওপেন পাইপের, ওপেন অর্গান পাইপ টয়েস দ্য লেন্থ অফ দ্য ক্লোজড পাইপ, তাহলে ক্লোজড এল সি লিখলাম। ক্লোজড পাইপের যদি এল হয়, ওপেনের কি হবে? 2L হবে। দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য ওপেন পাইপ, ওপেন পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলেছে, তো এফ ও লিখে দিলাম। ওপেন পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি ফর্মুলা? V/2L হয়, তাহলে V/2L হয়, V/2L এই তো ওপেন পাইপের, কিন্তু অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? V/L0 মানে তাহলে 4L হয়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? ওপেন পাইপ বলে V/2L, ক্লোজড বলে V/4L। এবার কি বলেছে? দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য থার্ড হারমোনিক অফ দ্য ক্লোজড পাইপ। আচ্ছা, যত হারমোনিক তত ফান্ডামেন্টালের মাল্টিপ্লিকেশন, মূল সুর। ফান্ডামেন্টাল মানে কি? মূল সুর, মূল সুর। আর হারমোনিক মানে কি? কত সমসুর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার শোনো, ক্লোজড পাইপের আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে থার্ড হারমোনিকের। কার? ক্লোজড পাইপের, ক্লোজড পাইপের। তো থার্ড হারমোনিকের ক্লোজড পাইপ হোক, ওপেন হোক, যাই হোক, যত হারমোনিক তত ইন্টু ফান্ডামেন্টাল। তাহলে 3 ইন্টু ক্লোজড পাইপের ফান্ডামেন্টাল। তো ক্লোজড পাইপের ফান্ডামেন্টাল বলো ফ্রিকোয়েন্সি কত হবে? এক্ষুনি কি বললাম? V/4L, হ্যাঁ কি না? ওপেন পাইপের V/2L, ক্লোজড পাইপের V/4L। কারণ দেখো এল তো এলই আছে, LC লিখে দিচ্ছি ক্লোজড পাইপের জন্য। আর একবার রিপিট করি, ওপেন পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি F = V/2L, ক্লোজড পাইপের V/4L। এবার যত হারমোনিক তত টাইমস, 3 হারমোনিক 3 টাইমস, তাহলে 3 ইন্টু V/LC মানেই তো L, LC মানেই তো L, আর V/4L মানে কত? F0। আর এটা বলে দিয়েছিল, এটা 100 বলে দিয়েছে। দেখো দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য ওপেন পাইপ, এটা 100 বলে দিয়েছিল, এটা 100 বলা ছিল, তাহলে V/4L = 100, তাহলে 3 ইন্টু কত? 100 মানে কত? 300 আনসার হবে, 300। বুঝতে পারলাম কি পারলাম না? দেখো ক্লোজডের এল ধরলাম, তাহলে ওপেনের ডাবল। ওপেনের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি V/2L, তাহলে V/2L0, L0 ভ্যালু বসিয়ে দিলাম, হয়ে গেল। এটা বলে দিয়েছে 100। এবার থার্ড হারমোনিক চেয়েছে, তো যত হারমোনিক তত টাইমস, তাহলে 3 টাইমস। কার? ফান্ডামেন্টালের। ফান্ডামেন্টাল মানে কত? V/4L। কার জন্য? ক্লোজডের জন্য। ভ্যালু বসিয়ে চলে এলো। পরের কোয়েশ্চেন, a simple pendulum of length L swings in a vertical plane. The tension of the string when it makes an angle theta with the vertical and the bob of mass m। আবার bob, বব মানে কি? ওই ঢাকিটি কি বব নয়, ঠিক আছে? এখানে অগেন্দা ককরোচের বব নয়। বব মানে যে অবজেক্টটা ঝুলছে। মুভস উইথ এ ভেলোসিটি v is gs। আচ্ছা চলো দেখো, বোঝার চেষ্টা করো। এটা বব, এটা অগি, এটা জ্যাক। দেখো বোঝার চেষ্টা করি কি বলছে, দেখো বোঝার চেষ্টা করবা। এম মাস, নিচে কত? mg, হ্যাঁ কি না? যেহেতু এটা থিটা, এটা থিটা হলে যার সাথে অ্যাঙ্গেল সেটা mg cos, তাহলে এটা mg cos। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু একদম প্রান্তে নয়, এর আগেরটা যেমন অঙ্ক একটা করলাম না যে একদম প্রান্তে গিয়ে যেখানে ভেলোসিটি 0 ছিল, এখানে প্রান্তে নয় কিন্তু, এর কোনো একটা মোমেন্টে, মানে আরও ওই দিকে যাবে, আরও এই দিকে অবজেক্টটা যাবে কিন্তু, তো ওই দিকে নয়, কোনো একটা অ্যাঙ্গেল থিটা করেছে সেই মোমেন্টে, তাহলে ভেলোসিটি 0 হবে না, কিছু একটা ভেলোসিটি আছে। ওপরে টেনশন T, তাহলে ভেলোসিটির জন্য আমাকে বলো কোন দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্ট করবে? নিচের দিকে। আর ফর্মুলা কি? mv²/r, মানে লেন্থ L ধরে নিলাম, L বলেছে mv²/L। তাহলে T সমান কি হলো বলো? নিচে mv²/L প্লাস কত? mg cos থিটা। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে কোথায় আছে দেখো, mv²/L mg cos থিটা। বুঝতে পারলাম কি পারলাম না? চেয়েছিল কি? সিম্পল মডেল অফ লেন্থ সুইংস ইন এ ভার্টিক্যাল প্লেন, দ্য টেনশন চেয়েছিল, দ্য টেনশন অফ দ্য স্ট্রিং হোয়েন ইটস মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা। যখন অ্যাঙ্গেল থিটা করেছে, এটা কিন্তু একেবারে প্রান্তে নয়, আরও যাবে কোনো একটা মোমেন্টে। বুঝতে পারলাম? এটা আগের মতো নয়,
এটা আগের মতো নয়, আগে একটা অঙ্ক করলাম, দেখো কোথায় করলাম, কোথাও তো করলাম, একদম প্রান্তে ধরেছিলাম, ওটা কিন্তু নয়, এটা গন্ডগোল করবে না। হ্যাঁ, এখানে কি ধরেছিলাম, প্রান্তে, এই যে এই কেসে ধরেছিলাম একদম প্রান্তে, ভেলোসিটি 0, প্রান্তে নয়, ওখানে মিনিমাম ছিল, প্রান্তে নয়, মনে করে মাঝামাঝি কোথাও, এখানে কোথাও একটা, এরকম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম কোনটা বলতে চাইলাম, কোন একটা মিডিলে। তাহলে দেখো এপাশে টি টেনশন ভেতরে, বাইরে কোন দিকে mg cos থিটা, আর বাইরে mv স্কয়ার বাই r, যেটা আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট। A whistle whose air column is open at both ends, মানে ওপেন পাইপ এক কথায়, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, আচ্ছা বলো তো ওপেন পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আগে বলো, v/4L না 2L? 2L হয়ে গেল। চেয়েছে কি লেন্থ, তাহলে এল, আচ্ছা এটা কত বলেছে, 5100, ভেলোসিটি বলে দিয়েছে বোধহয়, ভেলোসিটি কত 340 বলেছে, লেন্থ চেয়েছে, ব্যাস এ তো আনসার হয়েই গেল। তো লেন্থ সমান কত হবে, একটা জিরো কেটে দিলাম, তাহলে এল সমান কত হবে বলো, 34/2 ইন্টু 510, তাহলে 2 17, 317 30, 1/30। আইন একটাও তো মিলছে না, তাহলে কোথায় মিস্টেক হলো? আচ্ছা সেমিতে, এটা তো মিটারে এলো, এটা তো মিটারে এলো, এটা তো মিটারে এলো, এবার সেমি করতে হবে, 1/30 ইন্টু কত 0, তাহলে 10/30, 10 বাই অপশান বি। সেমিতে চেয়েছে দেখো, সেমিতে, আর এটা তো মিটারে বের করলাম, কারণ দেখো এখানে মিটার পার সেকেন্ড ছিল। বুঝতে পারলাম? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা নোট যাই বলো, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ওপেন পাইপের v/2L, ক্লোজ v/4L, তো সব তো দেওয়াই ছিল। পরের কোয়েশ্চেন কি বলছে, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইন এ পিরিয়ডিক মোশন গিভেন বাই এটা, y সমান এটা বলে দিয়েছে, দ্য ডিসপ্লেসমেন্ট মে বি কনসিডার্ড অ্যাজ দ্য রেজাল্ট অফ সুপারপজিশন অফ এনি ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক অসিলেশন। আচ্ছা দেখো এই যে ইকুয়েশনটা আছে, এটা বলেছে কতগুলো সিম্পল হারমোনিক মোশন একসাথে সুপারপোজ হয়েছে। এখানে সুপারপজিশনের ব্যাপারটা, আমরা তো এটা পড়েছি, ইন্টারফারেন্স পড়েছি ধরো, তারপরে স্টেশনারি ওয়েভ পড়েছি, কি হয় দুটো ওয়েভ এসে মিলিত হয়, হ্যাঁ কি না? তো এখানে কটা ওয়েভ মিলিত হয়ে এটা তৈরি হয়েছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো কাজ করি, এটাকে আমি এটা লিখতে পারি y সমান, দেখো 2 cos স্কোয়ার থিটা মানে কি 2 রাখলাম, এটাকে একটু ভেঙেই করছি, 2 cos স্কোয়ার t/2 ইন্টু কত sin 100t হয়েছে। এবার বলো 2 cos স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস না মাইনাস, বলো 2 cos স্কোয়ার থিটা মানে কি হয় 1, কি হবে বলো মাইনাস না প্লাস, 1 মাইনাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, তাই তো 1 প্লাস cos 2 থিটা মানে কত t/2, মানে 2 কেটে গেলে শুধু t হয়ে গেল। বুঝতে পারলাম? 1 প্লাস cos 2 থিটা, তো 2 থিটা 2 কেটে গেল, t হয়ে গেল, কত পড়ে থাকলো sin 100t হয়েছে। মাল্টিপ্লাই করি একটু, 2 ইন্টু 1 আর সাইন, তাহলে 2 sin 100t প্লাস কত বলো 2 cos t sin 100t হয়েছে। আচ্ছা আবার বলো 2 sin 100t রাখলাম, 2 sin a cos b, কি ফর্মুলা sin a প্লাস b cos a মাইনাস b, sin a মাইনাস b, তাহলে 2 দেখো sin, এটার কি ফর্মুলা বলো, এটার ফর্মুলা বুঝতে পারলাম, 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা, 2 কেটে গেল, t হয়ে গেল। আর এই যে 2, আগে সাইনটাই লিখছি, sin a cos b এর ফর্মুলা কি বলো, এর ফর্মুলা হচ্ছে 2 লিখলাম কেন, 2টা বাদ দাও, এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটা হচ্ছে এর ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে এর ফর্মুলা। তো এটা কি হবে বলো 2, এটা তো উড়িয়ে দিলাম 2টা, আবার 2 লিখেছি এখানে, sin a প্লাস b sin a প্লাস b মানে t প্লাস 100t মানে 10, এটা 100 নয় 1000 ছিল, 1000, তাহলে 1001t sin a প্লাস b হয়ে গেল, sin a প্লাস b প্লাস কি হবে বলো, প্লাস কি sin a মাইনাস b, sin a মাইনাস b, তাহলে 100 থেকে t বাদ, তাহলে sin 999t। দেখো বুঝতে পারলে কি পারলে না, কি করলাম প্রথম থেকে দেখে নাও, 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা 2 থাকলো, তাহলে 1 প্লাস cos 2 থিটা, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 ইন্টু এটা চলে এলো, এখানে 2 দিয়ে গেল, এটাতে চলে এলো, 2 sin a, এটাকে sin a এটাকে আগে বলো, এটাকে a ভাবো, এটাকে b ভাবো, এটাকে b ভাবো, তো 2 sin a cos b, 2 sin a cos b, sin a প্লাস b sin a মাইনাস b sin a প্লাস b sin a মাইনাস b, তাহলে কটা হলো, একটা দুটো
তিনটে ওয়েভের কি সুপারপজিশন বা সিম্পল হারমোনিক মোশনের, তাহলে 3 হবে। বুঝতে পারলাম? নেক্সট, when a particle executing SHM oscillates with a frequency nu, then the kinetic energy of the particle 2 nu হবে। কেন শোনো, ধরে নাও x ইকুয়ালস কি a sin ওমেগা টি, ঠিক আছে, ওমেগা মানে তো 2 পাই নিউ, সে একই রকম ভেবে নাও, ওমেগা মানে কি এখানে 2 পাই f হয় তো 2 পাই নিউ লিখো, যেহেতু নিউ বলছে তাহলে 2 পাই নিউ হয়েছে। v সমান কি dx dt, v সমান কি বলো dx dt মানে কি ডেরিভেটিভ করলে কত হবে ওমেগা a cos ওমেগা টি। এবার ভেলোসিটি মানে কি, কাইনেটিক এনার্জি মানে কি হাফ এম ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম থাকলো, ভি স্কোয়ার মানে কি বলো, ভি স্কোয়ার মানে এটা ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার কি কস স্কোয়ার ওমেগা টি। এবার তুমি আমাকে বলো এটাকে লিখতে পারি m/4 করে দিলাম, কেন 4 করলাম বলছি, ওমেগা স্কোয়ার থাকলো এ স্কোয়ার থাকলো, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 cos স্কোয়ার ওমেগা টি হয়েছে। এবার এক কাজ করি, m/4 রাখলাম, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার রাখলাম, 2 cos স্কোয়ার থিটা মানে কি বলো 1 + cos 2 থিটা, 1 + cos 2 ওমেগা টি, ব্যাস এই হচ্ছে খেলা। ভালো করে দেখো, আগে ফ্রিকোয়েন্সি কি ছিল শুধু ওমেগা মানে শুধু নিউ ছিল, এখন ফ্রিকোয়েন্সি কত হলো cos 2 ওমেগা মানে 2 নিউ হয়ে গেল। আগে ওমেগা ছিল তার জন্য 2 পাই নিউ, এখন ফ্রিকোয়েন্সি কত 2 নিউ, তো 2 নিউ মানে কত বলো ডাবল হয়ে গেল না, 2 নিউ মানে কত 2 ইন্টু কত 2 পাই নিউ, মানে কি লিখতে পারি 2 পাই ইন্টু 2 নিউ লিখতে পারি কি পারি না, বুঝতে পারলাম কি পারলাম না, কি বলতে গেলাম, আগে ফ্রিকোয়েন্সি কি ছিল ওমেগা, ওমেগা মানে কি 2 পাই নিউ, ক্লিয়ার। এখন ফ্রিকোয়েন্সি কত 2 ওমেগা, তো 2 ওমেগা মানে কত 2 ইন্টু 2 পাই নিউ, তাহলে 2 পাই ইন্টু 2 নিউ, তাহলে 2 পাই ওমেগা, তাহলে এখন ফ্রিকোয়েন্সি 2 পাই এফ, তাহলে এটা এফ এখন, তাহলে ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না, ক্লিয়ার হয়েছে? এইভাবে আমাদের বলতে হবে। ওকে, নেক্সট ক্যাটাগরি 2 সিঙ্গেল অপশন কারেক্ট টাইপ, মানে এখানে কি একটাই অপশন সঠিক হবে, 2 মার্কসের কোয়েশ্চেন। কি বলছে দেখো, এ ওয়েভ ডিস্টারবেন্স ইন এ মিডিয়াম ইজ ডিসক্রাইবড বাই, এটা বলে দিয়েছে, এটা বলা আছে, ঠিক আছে, এটা বলে দিয়েছে। কোয়েশ্চেন কি, হোয়ার এক্স এন্ড ওয়াই ইন মিটার হোয়াইচ ইনস্ট্রুমেন্ট ইজ কারেক্ট। আচ্ছা চলো দেখা যাক, এখানে সিঙ্গেল টাইপ না বা মনে হচ্ছে লিখতে ভুল হয়েছে, 1 সেকেন্ড দেখি, সিঙ্গেল অপশন কারেক্ট টাইপ, টু মার্কস, না না এটা আমার লিখতে মনে হচ্ছে ভুল হয়েছে, 1 সেকেন্ড, দাঁড়াও, এটা একটা সিঙ্গেল টাইপ না, এটা 1 আর মোর হতো, এই যে এই অপশনটা হতো, আমার লিখতে ভুল হয়েছে, এটা হতো 1 আর মোর দেন 1 অপশন, এটা হতো, এই ক্যাটাগরির মধ্যে পড়তো, ঠিক আছে, ভুল করে আমি ওখানে লিখে দিয়েছি, ওটা এই ক্যাটাগরির কোয়েশ্চেন এটা। আচ্ছা ঠিক আছে, এই ক্যাটাগরির, বুঝতে পারলাম, একটার থেকে বেশি হতে পারে, এই যে দেখো একটার থেকে বেশি আনসার হতে পারে, এটা হচ্ছে কোয়েশ্চেন। চলো করা যাক তাহলে, দেখে নাও, এটা বলে দিয়েছে, এটা কিসের ইকুয়েশন বুঝতে তো পারছো, এটা কি স্টেশনারি ওয়েভ, স্থানীয় তরঙ্গ, 2a sin ওমেগা টি cos ওমেগা টি, কী করে বুঝলাম সাইন, দেখো না cos 90 + থিটা মানে কি সাইন থিটা চলে আসবে, মাইনাস সাইন থিটা আছে মাইনাস প্লাস যাই আসুক, সাইনে cos তো, ক্লিয়ার। আচ্ছা এবার কি করবো শোনো, আগে নিচ থেকে শুরু করছি, দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ, ওয়েভ লেন্থ মানে কি ল্যামডা মানে কি বলো 2π/k, কে সবসময় কার সাথে থাকে এক্স এর সাথে থাকে, তো এক্স এর সাথে কি আছে দেখো এক্স এর সাথে, তাহলে কে এক্স, ঠিক আছে, আর যে টি এর সাথে সবসময় ওমেগা থাকে ওমেগা টি, তাহলে কে এক্স, এটা কে আর এটা ওমেগা, কে এর মানে কত 10 পাই, তাহলে পাই কেটে গেলে 0.2, তাহলে ওয়েভ লেন্থ 0.2, ঠিক আছে হয়েছে। ভেলোসিটি ভি সমান কি, ভি সমান কি বলো, ভেলোসিটি ভি সমান কি ওমেগা বাই কে, ওমেগা কত যে টি এর সাথে থাকে 50 পাই, আর কে এর ভ্যালু কত এক্ষুনি বললাম 10 পাই, কে এর ভ্যালু 10 পাই, তাহলে 5 আনসার হবে, 5 আনসার 4 আছে, তাহলে এটা হবে না, সি হবে না, ঠিক আছে। নেক্সট অ্যান্টিনোড, আচ্ছা নোড আর অ্যান্টিনোড মানে কি দেখো, নোড মানে নিস্পন্দ বিন্দু, মানে ডিসপ্লেসমেন্ট কত 0, তাহলে এটা 0 হবে, তো এটা কখন 0 হবে যদি এটা 0 হয়, যেহেতু ডিস্টেন্স চেয়েছে তার জন্য এটাকে 0 করছি, টাইম বললে এটা 0 করতাম, ডিস্টেন্স এটা 0, তো cos কততে 0 হয় বলো তো, cos থিটা সমান 0, আচ্ছা আমাকে বলো cos থিটা সমান 0, তো থিটা কততে 0 হয় বলো ভালো করে দেখো, থিটা কততে 0 হয় π/2 হয়, আর কততে হয় 3π/2 হয়, এখানে 0 হলে এখানেও 0 হবে, আর কততে হয় 5π/2 হয়, হ্যাঁ কি না দেখো π/2 হয়, 3π/2 হয়,
5π/2 তে হয়, বুঝতে পারছি। π/2, 2π/2, 3π/2, 4π/2, 5, ক্লিয়ার। π/2 তে হবে, 3π/2 তে হবে, 5π/2 তে হবে। তুমি শর্টে কি থিটা সমান, থিটা মানে কি এখানে cos থিটা, মানে 10πx সমান কি আমি লিখতে পারি না? ভালো করে দেখো এটা লিখতে পারি কিনা। 2n + 1 π/2, তুমি মেলাও তো, যেখানে n এর ভ্যালু 0, 1, 2, 3 ডট ডট বসে দেখো, 0 বসাও, π/2, 1 বসাও, 3π/2, 2 বসাও, 5π/2, বুঝতে পারলাম? ওগুলোই আসতে আশা করছি। এবার তুমি আমাকে বলো কি কি কাটবে। পাই কেটে দিলাম, তাহলে x সমান কত হলো বলতে পারবা? 2n + 1 কত হলো বলো, x সমান কত হলো? 2n + 1, আর নিচে কত 20, 10 নিচে চলে গেল, তাহলে 1/20 হয়েছে। n এর ভ্যালু 0 বসাও, এ তো 0, 1, 2, n এর ভ্যালু 0 বসাও, তো কত আসছে? 0 বসাও, 0 বসালে কত আসবে? 1/20, মানে 0 পয়েন্ট কত 5, মানে 0.5 আসছে। 1 এর মান 2 বসাও, n এর জায়গায় 3 বসাও, 3 বসাও, তাহলে কত আসবে? 0 পয়েন্ট কত জানা এলো? 2n + 1 π/2, 10π kx, পাই 0 করে দিয়েছি, ঠিকই আছে। 1/20, n এর ভ্যালু 0 বসালাম, যে 1 বসলে 0 বসালে কত আসছে? 1/, ঠিক আছে। 1 বসাও তো কত আসবে? 3/20, মানে কত? 0.67, তাই তো, নাকি এরকম কিছু একটা আসছে? ধরো ক্যালকুলেশন আমি একবার মিলিয়ে নিই। 0.15, 2n + 1 π/2, 0 বসাও, π/2, 1 বসাও, 3π/2, ঠিক আছে। cos 10πx kxটাকে 0 করলাম, 0 করলে 20 নিচে গেল, সেন্টিমিটারে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার দেখছো, আবার সে সেন্টিমিটার মিটারের গন্ডগোল। আবার দাঁড়া 1 সেকেন্ড, সেন্টিমিটার মিটারের বিষয় আছে এখানে। এগুলো কিসে বলেছে? আচ্ছা মিটারেই বলেছে, তাহলে ঠিক আছে, মিটারে বলেছে। ওকে, ক্যালকুলেশনটা একবার চেক করা যাক। 10πx, 2n + 1 π/2, x সমান 2n + 1/20। আচ্ছা, n এর ভ্যালু যদি 0 বসায় 1/20, 1 যদি বসায় 3/20, 2 যদি বসায় 5/20, তাই তো। 5, মানে কোথায় নোড হবে? 0.15। আচ্ছা বসছি একবার দেখি তো কত আসছে। ক্যালকুলেশন ঠিক আছে, আমি একটু ভাবতে ভুল করছিলাম। দেখো ঠিক আছে, n এর জায়গায় 1 বসিয়ে দেখো তো, 0 বসিয়ে দেখলাম আসছে না, 0 বসাও, কত আসছে একটু মিলাও। 0 বসাও, মানে কত? 1/20, মানে 0.05, ঠিক আছে। চলো 1 বসাই, 1 বসালে কত হবে? 1 + মানে কত? 3/20, মানে 0.15, এই তো চলে এসছে। তাহলে এটা সঠিক হবে, তাহলে এটা সঠিক হবে, বুঝতে পারলাম। তাহলে এর সঠিক হলো। এবার এটা তাকাই, অ্যান্টিনোড মানে সুইচ স্পন্দবিন্দু যাকে বলে, মানে যেখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম। তো ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম মানে কি? কসের ভ্যালু ম্যাক্সিমাম। তো কসের ভ্যালু ম্যাক্সিমাম কত হয় বলো তো? কসের ভ্যালু ম্যাক্সিমাম কত হয় বলো? +-1, হ্যাঁ কি না? কসের ভ্যালু ম্যাক্সিমাম +-1। তো 1 কততে হয় বলতে পারবে? থিটা। থিটা কততে 1 হয় বলো? 0-তে হয়, পায়ে হয়, 2π হয়, 3π হয়, হ্যাঁ কি না? মানে +1 0-তে, -1 পায়ে, আবার 2π +1, আবার 3π, মানে এক কথা পায়ের মাল্টিপল হচ্ছে। তার মানে আমি এটাকে চাই লিখতে পারি nπ লিখে দিতে পারি। 0 বসাও, 0, এখানে n এর ভ্যালু 1, 2, 3 ডট ডট বসাও, ঠিক আছে। 0 দিয়ে শুরু করো, কি আছে? 0, 1, 2, 3, 0 বসাও, 0, 1 বসাও, পাই, 2 বসাও, 2π, 3 বসাও, 3π, বুঝতে পারলাম? শুধু পাইগুলোতে 1 সেকেন্ড, 0, পাই, 2π, 3π, 4π, ঠিকই আছে। তাহলে x সমান কত হবে? পাই কেটে গেল, x সমান কত বলো? n/10, x সমান কত? n/10। n এর ভ্যালু 0, 1 নাও, n এর ভ্যালু 1 নাও, 1/10, 2 নাও, 3 নাও, যদি 3 নিয়ে নিই তাহলে 0.3, আনসার মিলে গেল। এখন মিললেই হবে যে এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ কিনা, তাহলে ঠিকই আছে, 3 নম্বরে পাওয়া যাবে, বুঝতে পারলাম। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, এটা ভুল, এটাও ঠিক, ক্লিয়ার হয়েছে। অ্যান্টিনোড মানে ম্যাক্সিমাম, তার জন্য +-1, কসের মান ম্যাক্সিমাম হলে y ম্যাক্সিমাম হবে। আর নোড মানে মিন 0, তাহলে 0 করে দিলাম। পরের কোয়েশ্চেন দেখো, এটা দেখো কি বলছো। এটা ইন্টারফারেন্সের একটু তোমাকে কনসেপ্ট লাগবে। আচ্ছা এখানে চিত্রটা আমি আঁকিয়ে নিব, এখানে একটা চিত্র ছিল, আমি চিত্রটা একটু এখানে এঁকে দিই, চিত্রটা একটু এঁকে দিচ্ছি। দেখো এরকম একটা চিত্র ছিল, এটা একটা চিত্র,
এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, আর একটা এখান দিয়ে যাচ্ছে, ব্যাস। চলো, এরকম একটা চিত্র আছে, ঠিক আছে, রেডিয়াস আর বলে দিয়েছে হাফ সার্কেলের। এটা ইন্টারফারেন্সের কোয়েশ্চেন, দেখো বোঝার চেষ্টা করবো। কোয়েশ্চেনটা কি দেখো, মেলাও, কোয়েশ্চেনটা পড়ো। সাউন্ড ওয়েভস আর পাসিং থ্রু টু রুটস, ওয়ান ইন স্ট্রেট পাথ, একটা সোজা পাথ, অ্যান্ড আদার অ্যালং এ সেমিসার্কুলার পাথ, সেমিসার্কুলার পাথ, রেডিয়াস আর বলে দিয়েছে। আর এগেন কম্বাইন ইন্টু ওয়ান পাইপ, আবার দেখো এখান দিয়ে গিয়ে আবার এখানে মিট করছে, ওই জন্য বলছে কম্বাইন্ড। If the velocity of the sound waves in the pipe is v, then the frequencies of resultant waves of maximum amplitude will be, আচ্ছা চলো দেখে নাও এখানে কি ঘটছে বলো তো। এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, সুপারপোজ হচ্ছে, হ্যাঁ কি না? ভেলোসিটি সেম, সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি সেম, একই দিকে গিয়ে মিস করছে, কিন্তু কিসের ডিফারেন্স? পাথের ডিফারেন্স আছে, তো ইন্টারফারেন্স। তো পাথ ডিফারেন্স কত ভালো করে বলো, এই ডিস্টেন্সটা কত? রেডিয়াস যদি আর হয় এই ডিস্টেন্সটা কত? 2r নয়, হ্যাঁ কি না বলো? রেডিয়াস যদি আর হয়, এটা আর এটা আর, এগুলো সবই আর হচ্ছে, তাহলে আর আর এটা কত? 2r, আর এটা কত? সার্কুলার মানে পাই আর, তাহলে ফেজ ডিফারেন্স কত বলো? ফেজ ডিফারেন্স কত? পাই আর মাইনাস কত বলো? 2r, হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, ফেজ নয়, কি পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স। দেখো এই পয়েন্টে পাথ ডিফারেন্স কত? এটা একটা গেল, এটা একটা গেল, এটা কত? 2r, আর এটা কত? পাই আর, তাহলে পাই আর মাইনাস 2r, তাহলে আর কমন নিলে কত হবে? পাই মাইনাস 2 ইন্টু আর। এটা কি ডিফারেন্স হলো বলো? এটা পাথ ডিফারেন্স। এবার বলো পাথ ডিফারেন্স অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম কখন হয়? যদি পাথ ডিফারেন্স এন ল্যামডা হয়, পাথ ডিফারেন্স এন ল্যামডা হয়, তখন অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হয়। পাথ ডিফারেন্স কি হবে? এন ল্যামডা। ক্লিয়ার হয়েছে? তাহলে এন ল্যামডা কত বসিয়ে দিলাম? 5/2 ইন্টু কত? আর, তাহলে এখানে ল্যামডা সমান কত আসবে? পেয়ে যাব, ভেলোসিটি ভি বলে দিয়েছে। তাহলে আমি এটা কত করতে পারি? দেখো ভেলোসিটি ভি বলেছে, তাহলে ল্যামডা থেকে ভি বের করো, কত আসবে বলো দেখি। পজ করে আগে নিজেরা ট্রাই করো। এসেছে না আসেনি? এসেছে। এনটা কি? এই তো ইন্টিজার 1 2 3 ডট ডট ডট, ঠিক আছে, বলো কত আসবে বলো দেখি। সে 0 1 2 3 যা ধরো ধরো, বলো কত আসবে। আচ্ছা এবার দেখো ল্যামডা সমান কি পেলাম বলো? ল্যামডা সমান কত পাবো? পাই/2 ইন্টু আর বাই এন পেলাম, হয়েছে। ফ্রিকোয়েন্সি মানে কি বলতে পারবা? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তো চেয়েছে, ফ্রিকোয়েন্সি এফ লিখলাম, তুমি নিউ লিখতে পারো, যেটা ইচ্ছা লিখো, এফ লিখলাম। এফ সমান কি হয়? ভি বাই ল্যামডা, হ্যাঁ কি না বলো? ভি বাই ল্যামডা, তো ভি বাই ল্যামডার ভ্যালু কত বসাবো? পাই মাইনাস 2 ইন্টু আর, নিচে এন, এনটাকে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে এটা এরকম অপশন কোথায় আছে? ভি ইন্টু পাই মাইনাস 2 ইন্টু আর, এই তো অপশন এ। এটা ভি এর কি? এন এর মাল্টিপল বলেছে, দেখো মাল্টিপল ইন্টিগ্রাল, এটাই তো এনটা, যে এত টাইমস, এন এর ভ্যালু 1 বসাও, 2 বসাও, 3 বসাও, এত টাইমস হয়ে গেল, তাহলে ভি বাই পাই মাইনাস 2r। বুঝতে পারলাম? এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? সিম্পল ইন্টারফারেন্স, এটা পাথ ডিফারেন্স, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এন ল্যামডা, মিনিমাম 2n - 1 ল্যামডা বাই 2, ম্যাক্সিমাম এন ল্যামডা, মিনিমাম 2n - 1 ল্যামডা বাই 2। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? পরের কোয়েশ্চেনে আসছি। ক্যাটাগরি 3, এটা কিন্তু ক্যাটাগরি 3 ছিল, এই যে কোয়েশ্চেনটা ক্যাটাগরি 3 ছিল, এটা শুধুমাত্র ক্যাটাগরি 2 ছিল। আচ্ছা ক্যাটাগরি 3টা কি হবে? একটার বেশি আনসার আসতে পারে। এটা যেমন দেখো বলছে ইফ দ্য প্রেসার, টেম্পারেচার অ্যান্ড ডেন্সিটি অফ অ্যান আইডিয়াল গ্যাস ডিনোটেড বাই পিটি রো স্পেসিফাই দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড। ভেলোসিটি অফ দ্য সাউন্ডের ফর্মুলা বললাম দুটো, একটা হচ্ছে গামা আর টি বাই এম। টি বললে প্রেসারের কোনো সমস্যা নেই, আর যদি পি বলো তাহলে গামা পি বাই রো, এটা হচ্ছে ফর্মুলা। প্রথমটা দেখা যাক, প্রপোর্শনাল টু পি যখন টি কনস্ট্যান্ট। দেখো ভালো করে দেখো এটা হবে হ্যাঁ কি না? রুট পি এর সমানুপাতিক, হ্যাঁ কি না? রুট পি এর কি সমানুপাতিক, ঠিক আছে। প্রপোর্শনাল টু কি? রুট টু, এটা হবে হ্যাঁ কি না? এখনো বলো এস অর নো, এস অর নো, এস অর নো, এস অর নো। ভালো করে দেখো, বারবার বলছি যখন টেম্পারেচারের কথা চলে আসবে তখন শুধুমাত্র এটা দেখবো, এটা দেখতে যাব না।
ক্লিয়ার হয়েছে? তো যখন এটা দেখবা টেম্পারেচার কনস্ট্যান্ট, কোনো একটা গ্যাসের গামা কনস্ট্যান্ট, পার্টিকুলার কোনো গ্যাসের আর কনস্ট্যান্ট, আর কোনো গ্যাসের মলিকিউলার মাস আণবিক গুরুত্ব কনস্ট্যান্ট, তাহলে পুরোটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে যখন টেম্পারেচার বলবে এইদিকে তাকাবো না, প্রেসার বলছে টেম্পারেচারের কথা উল্লেখ নেই তখন এইদিকে তাকাবো। যখন ডেন্সিটির কথা আসবে তাহলে এটা ভুল। পরেরটা প্রপোর্শনাল টু √T টেম্পারেচার, দেখো ভি ভ্যারিজেস √T, একদম ঠিক। পরেরটা প্রপোর্শনাল টু √P যখন হোয়েন রো ইজ কনস্ট্যান্ট, হ্যাঁ এটা করতে পারবো, দেখো √P এর সমানুপাতিক যখন রো কনস্ট্যান্ট, একদম ঠিক। প্রপোর্শনাল টু T, না T নয় √T, দেখে নাও। বুঝতে পারলাম কি বললাম না? তাহলে এটা কেন হলো না? কারণ T কনস্ট্যান্ট বলেছিল। T যদি কনস্ট্যান্ট না বলতো, রো এর কথা উল্লেখ করতো যেমন এখানে করেছে, তাহলে এটা ইউজ করো রো কনস্ট্যান্ট, তাহলে ঠিকই আছে, P এর সমানুপাতিক। এখানে T কনস্ট্যান্ট, T মানে এটা ইউজ করবো, T কনস্ট্যান্ট হয়ে গেলে পুরোটা কনস্ট্যান্ট হয়ে যাবে, প্রপোর্শনাল হবে না। প্রপোর্শনাল টু √P, এই যেটা করলাম, আর T এর সমানুপাতিক নয়, √T এর সমানুপাতিক, এটা তো দেখতে পেলাম। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছে, দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ এ পার্টিকেল অফ মাস m অফ মাস 0. আচ্ছা মাস বলে দিয়েছে, মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস, এটা পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলা বলে দিয়েছে। ওকে, পোটেন্সিয়াল এনার্জি আমাকে বলা আছে, কোনগুলো সঠিক চলো দেখা যাক। দ্য পার্টিকেল ইজ অ্যাক্টেড আপন বাই ফোর্স। আচ্ছা শোনো, ফোর্স আর পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলা জানো? এটা ফর্মুলা মাইনাস dv/dx, মানে du dx হয়, কিন্তু যেহেতু ভি বলেছে ভি লিখলাম। পোটেন্সিয়াল এনার্জি এটা, এটা ফোর্সের মধ্যে একটা রিলেশন, তাহলে কাজ করি মাইনাস d dx অফ ভি এর ভ্যালু কত বলো, এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে কত হবে ax² মাইনাস কত বলো 4ax, ডেরিভেটিভ করো কত আসবে মাইনাস, এটা হলো 2ax মাইনাস 4a, হ্যাঁ কি না? দেখো এফ এটা এলো। এবার এক্স এর ওপর, এক্সটা কি ডিস্টেন্সকে বোঝাচ্ছে, তাহলে এক্স এর ওপর ডিপেন্ড করছে, হ্যাঁ কি না? এফটা এক্স এর ওপর ডিপেন্ড করছে, তার মানে এটা কনস্ট্যান্ট ফোর্স নয়, বলে দিয়েছে এটা কনস্ট্যান্ট ফোর্স না। যদি এক্স না থাকতো, শুধু এ দিয়ে থাকতো, তাহলে কনস্ট্যান্ট হতো। যেহেতু এক্স আছে, ডিস্টেন্স যেমন যেমন চেঞ্জ হবে তেমন তেমন ফোর্স চেঞ্জ হবে। দ্য পার্টিকেল এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন, হ্যাঁ কি না? অবশ্যই, কারণ সিম্পল হারমোনিক মোশন মানে এফ প্রপোর্শনাল কি হয় -x বা x যাই বলো। দেখো এক্স এর সাথে, এগুলো আমার দেখে লাভ নেই, দেখো -x এর সাথে প্রপোর্শনাল, তাহলে একদম সঠিক। দ্য স্পিড অফ দ্য পার্টিকেল ইজ ম্যাক্সিমাম অ্যাট 2 ইকুয়ালস কত, at x equals 2 মিটার। আচ্ছা, পার্টিকেলের স্পিড ম্যাক্সিমাম কখন হয় আগে এটা বলো, পার্টিকেলের স্পিড ম্যাক্সিমাম কত হয় বলো? একটা সিম্পল হারমোনিক মোশন করছে, মানে এই যে এটা মোশন করছে, হ্যাঁ কি না? তো স্পিড ম্যাক্সিমাম কোথায়? এখানে। তো এই পয়েন্টে কি কোনো ফোর্স অ্যাক্ট করে? রিস্টোরিং ফোর্স মানে কি এফ প্রপোর্শনাল -x। তো যেহেতু এখানে কোনো ডিস্টেন্সই নেই, ডিস্টেন্স তো এখান থেকে মাপে যে ডান দিকে কি বাম দিকে, তো এখানে কোনো ডিস্টেন্স নেই, x0, তাহলে f0, তার মানে মিন পয়েন্টে এক্স এর ভ্যালু 0, মানে ফোর্স 0 হবে। আর মিন পয়েন্টে স্পিড ম্যাক্সিমাম হয়, তো স্পিড ম্যাক্সিমাম এর মানে হচ্ছে ফোর্সকে 0 হতে হবে, কারণ স্পিড ম্যাক্সিমাম মিন পয়েন্টে হয় আর এখানে ফোর্স 0 হয়। তো ফোর্স তো আমরা বের করে রেখেছি, এটাকে 0 করো, তো ফোর্সটাকে 0 করো, তাহলে কত 2ax মাইনাস 4a সমান 0, তাহলে 2ax সমান 4a, তাহলে x সমান কত হচ্ছে দেখো 4a/2a সমান কত 2, তাহলে এটা ঠিক আছে। বুঝতে পারলাম কেন ফোর্স ম্যাক্সিমাম, স্পিড, যেখানে স্পিড ম্যাক্সিমাম মানে মিন পয়েন্টে, আর মিন পয়েন্টে ফোর্স কত 0, কারণ এখানে কোনো ফোর্স অ্যাক্ট করে না, কারণ এ প্রপোর্শনাল এক্স, হ্যাঁ কি না? এক্স যেমন হবে, যদি এক্স 0 হয় তাহলে এফও 0। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা ঠিক। নেক্সট, দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ দ্য পার্টিকেল ইজ এত। টাইম পিরিয়ডের ফর্মুলা কি বলো? টাইম পিরিয়ডের ফর্মুলা কি? টি সমান কি 2π/, কি ওমেগা, ওমেগা মানে কি √k/m, তাহলে 2π কি হয়ে যাবে m/k হবে, হ্যাঁ কি না? তো এখানে কে কোনটা একটু বলতে পারবে আমাকে? একটু বুদ্ধি লাগাও তো, কে কোনটা হতে পারে? খুঁজে পেয়েছো কে? আচ্ছা দেখো বলো তো, এফ সমান কি হয় -kx হয়, হ্যাঁ কি না? এটাই তো ফর্মুলা, সিম্পল হারমোনিক মোশন এফ প্রপোর্শনাল -x সমান kx। তো কে মানে কি -kx, তাহলে x আছে, তাহলে মাইনাস, তাহলে কে কোনটা? এটা 2a, তাহলে কে এর জায়গায় 2a, তাহলে কি m/k, এটাই তো ফর্মুলা, টি সমান 2π/ω, 2π m/k, তাহলে কত হবে বলো 2π√m, থাকলে m এর ভ্যালু কত? মাস বলে দিয়েছে 0.02 কেজি, 0.02 কেজি মাস বলে দিয়েছিল 0.02 কেজি, আর এখানে কে এর ভ্যালু কত 2a, তাহলে কত হলো বলো তো? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে নিচে 100, তাহলে 10 বাইরে চলে আসবে, তাহলে 2π/10 √2 কেটে গেল 1/a, 2 দিয়ে কাটলে নিচে 5, তাহলে π/5
রুট ওভার অফ 1/a, π/5 না, রুট ওভার অফ 1/a নেই, তাহলে এটা ভুল। তাহলে এই দুটো ঠিক, এটা আর এটা। বুঝতে পারলাম কি পারলাম না, চেক করে নাও। ক্লিয়ার হয়েছে? এখানে 1/a নেই, এখানে 1/a আছে। বুঝতে পারলাম? দশমিক তুললে নিচে 100, 100 জন্য বাইরে 10 চলে এলো, আর 2 2 কেটে গেল, 1/a পড়ে থাকলো, 5/2। ক্লিয়ার হয়েছে? এই ছিল সমস্ত কোয়েশ্চেন। ওকে, থ্যাংক ইউ।